नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये तच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। আচ্ছা, প্রথম ক্লাস আজকে আমাদের। তো আজকে একটু পরিচয় পর্ব সেরে নেওয়া যাক। দেখুন, আমাদের ক্লাস তো অনলাইনে হচ্ছে। তো প্রথম ক্লাসে আমি এমনটাই করি, প্রত্যেকে ভিডিও অন করে নিজেদের পরিচয় দেবেন এবং এই চ্যান্টিং ক্লাস কিভাবে, এই ক্লাসের কথা জানতে পারলেন এবং কিভাবে আপনারা এই ক্লাসের প্রতি ইন্টারেস্ট পেলেন, বা কেন শিখতে চাইছেন, বা আপনাদের কোনো ব্যাকগ্রাউন্ড আছে কিনা, বর্তমানে কি করছেন, কতটা সময় দিতে পারবেন, তো এভরিথিং একটু আমার জানা প্রয়োজন। এবং তার সাথে সাথে দেবনাগরী স্ক্রিপ্ট আপনাদের জানা আছে কিনা, একটু ডিটেলসে প্রত্যেকের পরিচয় আজকে আমি জানবো, এবং সেটা অবশ্যই ভিডিও অন করে। এবারে ভিডিও অন করার কথা কেন বলছি, অনলাইন ক্লাস যেহেতু, তো এমনটা হতেই পারে আমরা প্রত্যেকে যারা এখানে ক্লাসে আছে প্রত্যেকের সহপাঠী। তো যদি কেউ আমরা কারোর মুখ না দেখি, যদি আমরা পুরো ক্লাসটা এইভাবে ভিডিও না অন করে ক্লাস করি, মানে অ্যাটলিস্ট প্রথম ক্লাসটা, তাহলে একটা মুখ চেনা থাকবে। পরবর্তীকালে হয়তো আপনারা সহপাঠী সহপাঠিনী একসাথেই যাচ্ছেন, একসাথেই বাসে ট্রেনে যাচ্ছেন, অথচ আপনারা কেউ কাউকে চেনেন না। তো অবশ্যই সেক্ষেত্রে প্রথম ক্লাসটা আমরা প্রত্যেকে নিজেদের ভিডিও অন করে নিজেদের একটু পরিচয় দেব, এভরিথিং যেটা বললাম সবকিছু একটু ডিটেলসে জানাবেন। আচ্ছা, আমি প্রথম থেকে শেষে একটু আমার কথা আমি বলবো। আচ্ছা, তারপরে আমরা ক্লাস শুরু করব। আচ্ছা, আমি নাম ধরে ধরে ডাকছি প্রথম থেকে, প্রত্যেকে তাহলে বলবেন। আচ্ছা, প্রথমে দীপ মণ্ডল। দীপ মণ্ডল। দীপ মণ্ডল আছে? আচ্ছা, হরে কৃষ্ণ। হ্যাঁ বলুন। শুভ সন্ধ্যা। বাংলাদেশ থেকে বলছিলাম। আমি এই বিষয়ে আর কি চ্যান্টিং সম্পর্কে পঙ্কজ বর্মন, ওনার কাছ থেকে আমি এই সম্পর্কে জানতে পেরেছি, আচ্ছা, অনুপ্রেরণা পেয়েছি। আচ্ছা, বর্তমানে কি করছেন? আমি এখন গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, এখন পড়াচ্ছি। আচ্ছা, কোন বিষয়ে? ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, ভালোভাবে শিখবেন, ঠিক আছে? আর অবশ্যই আমি আমার মতো শেখাবো যথাসাধ্য, এবং আপনাদের দিক থেকেও একটু ভালো কোঅপারেশন চাই। তো সেভাবে প্রত্যেকে চেষ্টা করলে একটা করে 4-5 মাসে একটা ভালো আউটপুট পাবো। প্রত্যেকে জানেন এটা 4 মাসের। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। নেক্সট, মহুয়া দে। শুভ সন্ধ্যা স্যার। শুভ সন্ধ্যা। স্যার, আমি ডানকুনিতে থাকি। আমি জানতে পেরেছি ক্লাসটার বিষয় এই আগে যে সংস্কৃতের যে ক্লাসটা, বেসিকের যে ক্লাসটা, ওটা আমার মেয়ে করেছিল এখান থেকে। তো আচ্ছা ওর স্টেটাসে এগুলো আসতে থাকে, যেহেতু স্টেটাসে দেওয়া হয়, তো আমি সেখান থেকেই জানতে পেরেছি। আর আমি স্যার একটি স্কুলে পড়াই, 16 বছর হয়ে গেছে। আর আমি দেবনাগরী স্ক্রিপ্ট বলতে আমাদের ক্লাস 7-8 যে সংস্কৃত পড়ানো হতো, তখন সামান্য শিখেছিলাম। তো সেটা এখন সেই অর্থে মনে নেই, কারণ আমার বিষয় ইংরাজি। হয়তো একটু দেখলে চিনতে পারবো, কিন্তু খুব ডিটেলে বলতে পারবো না, মনে নেই সেইভাবে। আচ্ছা। আর শিখতে চাওয়াটা স্যার, কারণ আমি প্রত্যেক দিনই প্রার্থনাগুলো করি, বা আমাদের স্কুলেও ঠাকুরের নামেই স্কুল, শ্রীরামকৃষ্ণ শিশুতীর্থ।
তো উম, এবার ওখানে আমাদের বিভিন্ন রকম অনুষ্ঠান হয়। সেই সব সময় একটু যদি পার্টিসিপেট ভালোভাবে করতে পারি, একটু অথেন্টিক্যালি করতে পারি, বা আমি নিজে যখন উম, এইগুলো উচ্চারণ করে প্রার্থনা করি তখন যেন একটু ভালোভাবে করতে পারি, এই কারণের জন্য মেনলি শিখতে চাওয়া স্যার। বাহ, ঠিক আছে, থ্যাংক ইউ। একই কথাই বলবো যে আপনাদের আপনাদের দিক থেকে একটু কোঅপারেশন চাই। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব, আপনারাও সাধ্যমতো চেষ্টা করবেন। দুদিক দিয়ে চেষ্টা করলে অবশ্যই 4 মাস বাদে একটা ভালো আমরা আউটপুট পাবো আশা করছি। নিশ্চয়ই আচ্ছা, চেষ্টা করবো স্যার। নেক্সট মানসী ম্যাডাম। আচ্ছা, মানসী বাসু না? মানসী এখানে টাইটেল দেখাচ্ছে না। হ্যাঁ, মানসী বাসু। আচ্ছা, মানসী বাসু ম্যাডাম না, আরেকজন মানসী এখানে দেখাচ্ছেন, তো টাইটেলটা দেখাচ্ছে না। মানসী আর কেউ আছেন? মানসী গুহ রায়। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, আচ্ছা বলুন। আচ্ছা, আমি এই পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করেছি কয়েক বছর আগে। তারপরের থেকে আমি একটা ছোট কোম্পানিতে কাজ করি। আমার পোস্ট গ্রাজুয়েশন ছিল আমার ইংলিশ লিটারেচারে। আর আচ্ছা 11-12 অব্দি আমি সংস্কৃত পড়েছি, তাই ওই দেবনাগরী অক্ষর আমার মনে আছে। আর এই বিষয় হচ্ছে আপনাদের যে বিবেকানন্দের যে বাড়ি, যে মিউজিয়াম, সেখানে আমি গেছিলাম। তো সেখান থেকে বেরোনোর পথে এই এই কোর্সটার একটা পোস্টার আমি দেখতে পাই। তো তারপর আমি অনলাইনে সার্চ করে এটা এনরোল করি। আসলে আমার বাড়িতে নিত্য নৈমিত্তিক প্রার্থনা, পুজো এসব হয়, তাতে আমিও থাকি। তো কিন্তু যে মন্ত্রগুলো উচ্চারণ তো ঠিক হয় না, আবার তার মানেও আমি পুরোটা জানি না। তাই ভাবলাম এই কোর্সটা করে যদি তাতে আমার জ্ঞানটা আরো বৃদ্ধি পায়, তাহলে আরো মনোসংযোগ করতে পারবো। সেই কারণেই এই কোর্সে আসা। ওকে, তো পুরোটাই মানে বাড়িতে পূজা অর্চনা এবং তার সাথে সাথে ঠিকঠাক যাতে আমরা প্রনাউন্সিয়েশন করে পূজা অর্চনা বা একটু মন্ত্রপাঠ করতে পারি। হ্যাঁ। বুঝলাম, ওকে, থ্যাংক ইউ। নেক্সট মানসী বাসু ম্যাডাম, হ্যাঁ আপনি বলুন। শুভ সন্ধ্যা সকলকে। আমি আচ্ছা, হুগলি আরামবাগে থাকি। আমি এই শুদ্ধভাবে যাতে শিখতে পারি সেই জন্যই ভর্তি হয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেবনাগরী স্ক্রিপ্ট জানা আছে? মানে ওই তো 7-8 এর 7-8 ছোটবেলা পড়েছি। হ্যাঁ, এখন 2-1 দিন দেখলে ঠিক হয়ে যাবে আবার। ওকে ওকে, ঠিক আছে ম্যাডাম, থ্যাংক ইউ। আচ্ছা, নেক্সট মৌমিতা ভট্টাচার্য। মৌমিতা ভট্টাচার্য আছেন? আচ্ছা, আপনার ভিডিওটা অন নেই, অডিও অন আছে। আচ্ছা, সম্ভবত কিছু প্রবলেম হচ্ছে। নেক্সট নীলাঞ্জনা সিংহ মহাপাত্র সম্ভবত। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা ম্যাম। আহ, হুম, আমি অ্যাকচুয়ালি একজন অকুপেশনাল থেরাপিস্ট। আমি পার্সপেশনালি এবল চাইল্ড। আমি কলকাতাতেই কর্মরত, বাট আমার বাড়ি হচ্ছে বাঁকুড়ার একটি আচ্ছা মফস্বল বলতে, তো রায়পুর নামক জায়গাতে, সেখানে আমি থাকি। কলকাতাতেই থাকি বেশিরভাগ, এখন বাড়িতে আছি সামার ভ্যাকেশনে। তো আমি অ্যাকচুয়ালি বিবেকানন্দ বাড়ির সাথে অনেক বছর ধরেই যুক্ত বিভিন্ন কোর্সের সাথে। তো সেখান থেকে আমি সংস্কৃত শিখবার একটা আগ্রহ আমার আছে, কারণ কি আমি ছোটবেলায় সরস্বতী শিশু মন্দির থেকে যখন পড়াশোনা করি ভক্তি করে আমি সরস্বতী পড়ি, মানে সংস্কৃত পড়ি, সরি, এবং তারপর 7-8 পড়ি। তো এখন আমি যখন গীতা পাঠ করতে যাই এখানে, বা মানে অন্যান্য বিভিন্ন টাইপেরই যখন সংস্কৃতের কিছু কথাবার্তা বা আলোচনা প্রসঙ্গ থাকে, তো আমার এই সংস্কৃতটা শেখার এবং সঠিক উচ্চারণের জন্য আমার এই ক্লাসে যোগদান করা। এবং জেনেছি, আমি ওখান থেকে জেনেছি ডাইরেক্টলি, আমাকে যে সংস্কৃতের ম্যাডাম আছেন তিনি আমাকে বলেছেন
একটা স্টক পার্কের করছি আমাদের, সেখান থেকেই অনুপ্রেরণা মতো এই ক্লাস করছি। আচ্ছা, ওখানে কি ওই সংস্কৃতের যে প্রিলিমিনারি কোর্স ল্যাঙ্গুয়েজের জন্য ওগুলো কি হ্যাঁ করা হ্যাঁ, হয়েছে? না এখনো ওগুলো হয়নি, ওটা করেছেন? এই বছর থেকে মানে এই জুলাই থেকেই শুরু করবো আর কি। আগের বারের সাথে ওকে, হয়নি। তো ম্যাম বললেন এটাকে যেহেতু মেতে শুরু হচ্ছে এটাকে জয়েন করো, আর জুলাই থেকে ওখানে ওকে, ওকে, ঠিক আছে ম্যাডাম, থ্যাংক ইউ। সংস্কৃত পড়ি একটু আধটু করে, কারণ কি অক্ষরগুলো অনেকটাই বেশিরভাগ জানা আমার, কারণ কি যেহেতু আমি ক্লাস 3-4 পড়েছিলাম, আবার 7-8 পড়েছি, কিন্তু দীর্ঘদিন কোনো রকমের কোনো চর্চা না থাকার জন্য অনেক কিছু ভুলেও গেছি। কিন্তু আবার নতুন ভাবে ওটা চেষ্টা করবো স্বাভাবিক। এখানে। চর্চা না থাকলে ভুলে যাওয়াটাই স্বাভাবিক, অসুবিধা নেই। এখন প্রয়োজন পড়েছে, একটা কোর্স ভর্তি হয়েছি, শেখার জন্য এসেছি। তা আমার এখনো প্রয়োজন পড়েছে বলতে আমি নিজের থেকে এটা শেখার হ্যাঁ, আগ্রহীতে ইন্টারেস্ট এখানে। আছে এখন, মানে শিখে এখন তো না শিখে উপায়ও নেই, মানে হ্যাঁ, চর্চাটা না করে উপায়ও নেই, এখন আপনাদের করতেই হবে। তো আমি চর্চা করতে চাই এটাকে নিয়ে, সেই কারণেই এখানে আছি। মানে ওকে, সংস্কৃত অন্য কোথাও না লাগলেও আমার মনে হয় এইটা একটা আমাদের পুরনো একটা ঐতিহ্য, যেটাকে আমাদের ধরে রাখা উচিত আমার মনে হয়, এবং সেটাকে ছোট আচ্ছা, ওকে, থ্যাংক ইউ ম্যাডাম, খুব ভালো একটা কথা বললেন, ঐতিহ্য ধরে রাখাটা। আচ্ছা, মৌমিতা ভট্টাচার্য আছেন? স্পিকারটা অন আছে কিন্তু কোনো ভয়েস আসছে না, বা ভিডিওটা অন নেই সম্ভবত। আচ্ছা, ওকে, নেক্সট যায়। আচ্ছা, পঙ্কজ বাবু, এখানে নাম রয়েছে পঙ্কজের। স্যার নমস্কার। স্যার আমি হলাম পঙ্কজ কুমার বর্মন, আমি বাংলাদেশ থাকি, ঢাকা থেকে করছি। আহ, আমি হচ্ছে গণিতে অনার্স করেছি, এখন একটা প্রাইমারি স্কুলে শিক্ষকতা করি এখানে। আমি আচ্ছা, আপনাদের ওইখান থেকে স্যার ওই সংস্কৃত বেসিক 2টা কমপ্লিট করেছি। আচ্ছা, আর এখানে কি হলাম, আচ্ছা, ওখানে আপনার আর ল্যাঙ্গুয়েজের আমার তাহলে ইচ্ছা হচ্ছে প্রিলিমিনারি আমাদের, হ্যাঁ প্রিলিমিনারি স্যার আমি বাংলাদেশে করেছিলাম, তারপরে স্যার অ্যাডভান্সটা করেছি হচ্ছে থেকে, মানে আপনাদের ওখান থেকে। আচ্ছা, 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 ওকে, আমাদের শুভদীপ স্যার, তারপরে অমিত স্যার, সৌরভ স্যার, ওনারা আমাদেরকে পড়িয়েছেন। বাহ, তাহলে আর আমি হচ্ছে স্যার সাথে চর্চাটা আমাদের যে আমরা শাস্ত্র গ্রন্থগুলো গীতা, ভাগবত, এগুলো যাতে পড়ে শ্লোকগুলো পড়ে বুঝতে পারি, এই উদ্দেশ্য নিয়েই হচ্ছে এগুলো করা। আচ্ছা, আচ্ছা, ওকে, স্যার আচ্ছা, থ্যাংক ইউ। স্যার বুঝতে পারিনি কি বলেন স্যার, আমার note কোনো problem। না, ঠিক আছে, মানে বিষয়টা জানলাম, আমরা বিষয় জানা গেল। তাহলে আপনি মোটামুটি সংস্কৃতের সাথে চর্চায় রয়েছেন এখন। হ্যাঁ স্যার, তা বলতে পারেন স্যার, আমি চর্চায় রয়েছি। ওকে, এই মাত্র স্যার শেষ করলাম, মানে আচ্ছা, 2 দিন আগে স্যার আমাদের রেজাল্ট বের হয়েছে, 2 দিন আগে। আচ্ছা, তাহলে আপনার এখন একটু সুবিধাই হবে, আমাদের কোর্সের জন্য একটু সুবিধাই হবে এখন। যাই হোক, ঠিক আপনি আছে, আশীর্বাদ করবেন স্যার যাতে সুবিধা হয়। হ্যাঁ, হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, নেক্সট রঞ্জনা জানা, রঞ্জনা জানা আছেন? হ্যাঁ আছি। হ্যাঁ ম্যাডাম, বলুন। আমি কাঁথিতে থাকি। নমস্কার আচ্ছা, স্যার। হ্যাঁ, আমার নমস্কার। দীর্ঘদিন ধরে সঠিক উচ্চারণ সবকিছু এইগুলো জানার জন্য আমি ভীষণ আগ্রহী ছিলাম। তো মানসী বাসু ম্যাডাম আমাকে এই লিঙ্কটা পাঠিয়েছিলেন। আচ্ছা, আমি খুব ইন্টারেস্টেড, আমি যেন নিখুঁতভাবে শিখতে পারি, পড়তে পারি, বুঝতে পারি, এই আশা নিয়ে এসেছি এখানে। থ্যাংক ইউ ম্যাডাম, চেষ্টা করবো, আপনি চেষ্টা করবেন, আমিও সাধ্যমতো চেষ্টা করব। আচ্ছা, হ্যাঁ স্যার। থ্যাংক ইউ ম্যাডাম। নেক্সট এস কে, একটু নামটা বলবেন, এখানে এস কে দেখাচ্ছে। হ্যাঁ স্যার, আমি আচ্ছা, আচ্ছা, আমার হ্যাঁ নাম বলুন। দেবতনয় কুন্ডু। আচ্ছা, আমি থাকি কেষ্টপুরে। কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 4-এ পড়ি।
আচ্ছা, এটা কিভাবে জানতে পারলে এই কোর্সের কথা? আমি শুনেছিলাম যে এই বিবেকানন্দ মিশনে এইসব অনেক ল্যাঙ্গুয়েজের কোর্স শেখায়। আচ্ছা ওখান থেকে জানতে পারি যে এখানে সংস্কৃত শ্লোক আছে। আচ্ছা, আর এখানে আর কোনো কোর্স করেছিলে ওখান থেকে, মানে আমাদের না স্যার। ফার্স্ট এই কোর্সে এনরোল করেছো, তাই হ্যাঁ তো? স্যার। আচ্ছা আচ্ছা, তুমি তাহলে আমাদের ছোট ছাত্র, তাই তো? ঠিক আছে, বেশ। কোনো রকম একদম সমস্যা হবে না, ভালো করে শিখবো আমরা, কেমন? ঠিক আছে স্যার। ঠিক আছে। আচ্ছা, নেক্সট সঞ্চয়িতা প্রামাণিক ম্যাডাম আছেন? হ্যাঁ, নমস্কার স্যার। হ্যাঁ, শুভ নমস্কার। সন্ধ্যা। শুভ আমি সন্ধ্যা। খড়দাতে থাকি, রহরা মিশনের কাছেই থাকি। আচ্ছা তো আগে এখানে থাকা হতো না, আগে হায়দ্রাবাদে থাকতাম। এখানে এসে আমার ছেলে মিশনে পড়ে, তো সেই জন্য আমার একটু শ্লোক বা এগুলো সম্পর্কে জানার আগ্রহটা আরো বেশি আর কি, যাতে ঠিকঠাক ভাবে উচ্চারণ গুলো শিখতে পারি, সেই জন্য আর আসি। তো একটা আবৃত্তি প্রতিযোগিতা হয়েছিল, হ্যাঁ সেখানে আমার ছেলে নাম দিয়েছিল। তো সেখান থেকেই ওই হোয়াটসঅ্যাপে আর কি লিঙ্কটা এসেছিল, বা বিভিন্ন ধরনের যে কোর্স করানো হয় ওটা হ্যাঁ। সম্পর্কে জানতে পেরে এইটাতে আর কি প্রথমবার কি আমি ভর্তি হলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ম্যাডাম, থ্যাংক ইউ। নেক্সট সন্দীপ দে। সন্দীপ বাবু। নমস্কার স্যার, আমি কলকাতায় থাকি। তো আমি একটা ইনস্টিটিউশনে পড়াই, আর আমি অদ্বৈত আশ্রম বিবেকানন্দ স্টাডি সার্কেলের সাথে যুক্ত আছি। তো এই কোর্সটা সম্বন্ধে আমি এখানে একজন সিনিয়রের থেকেই আমি ইনফরমেশনটা পাই। তো ওখানে বৈদিক চ্যান্টিং হয়, কিন্তু এই বৈদিক চ্যান্টিং প্রপারলি উচ্চারণ করে আমি চ্যান্টিংটা করতে পারতাম। তো ওখানে একজন দাদা আমাকে রেকমেন্ড করলো যে এখানে করানো হয়, একটা কোর্স ফরম্যাটে করানো হয়, যেটা আমি এক্স্যাক্টলি চাইছিলাম। তো এর জন্যই আমি আচ্ছা এনরোলটা করি। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ স্যার। নেক্সট সৌভিক চ্যাটার্জি। সৌভিক নমস্কার চ্যাটার্জি। স্যার। হ্যাঁ, নমস্কার। স্যার আমি মুর্শিদাবাদে থাকি। আচ্ছা, আমি স্যার মানে একটু দেখাতে পারছি না, এখানে হঠাৎ প্রচন্ড জ্বর শুরু হয়েছে, সেই জন্য। যথেষ্ট দেখা যাচ্ছে আপনার মুখ, হ্যাঁ অসুবিধা নেই। হ্যাঁ। আপনি বলুন বর্তমানে কি করছেন বা কিভাবে কোর্সটা আমি সম্পর্কে জানতে। হ্যাঁ আমি স্যার মুর্শিদাবাদে থাকি। আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। তো গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে এই জিনিসটা আমি কোর্সটা দেখতে পাই, আর আমাদের কি বিষয় বাড়িতে ছিল গ্র্যাজুয়েশনে? গ্র্যাজুয়েশনে আমার বোটানি ছিল স্যার। আচ্ছা আচ্ছা, বলুন তারপর। হ্যাঁ। তো বাড়িতে আমাদের পুজো পাঠ আছে, ছোট থেকে দেখছি, তো সেই জন্য পুজো পাঠ টুকটাক করি। সেই ইচ্ছা থেকেই এখানে স্তব পাঠটা শেখা, সঠিক উচ্চারণটা শেখা, এই আগ্রহ আমার জাগে, তাই আমি এই ক্লাসটাই ভর্তি হয়েছি স্যার। আচ্ছা আচ্ছা, বাহ, খুব সুন্দর। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, প্রণাম নেবেন স্যার। নেক্সট শুভ্রা ম্যাডাম, শুভ্রা ঘোষ। হ্যাঁ, আমি হ্যাঁ শুভ্রা ঘোষ। আমি শুভ্রা ঘোষ। হ্যাঁ ম্যাডাম, আহ, শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ, আমি এই কোর্সটার আমি ঠিক এই কোর্সটাই খুঁজছিলাম এমন নয়। ওই বৈদিক চ্যান্টিং গুলো কোথায় দম নিতে হয়, কোথায় দম ছাড়তে হয়, ওগুলো ঠিক করে জানি না। আমরা আমাদের মতো শুনে শুনে পাঠ করি। তো আমি আসলে রিলিজিয়াস কোর্স যেগুলো বেলুড় মঠে হয়, সেরকম স্বামীজির বাড়িতে কিছু হয় কিনা এটার জন্য খোঁজ করতে গিয়েছিলাম। তো গিয়ে দেখলাম যে বর্তমানে এই চ্যান্টিং কোর্সটা হচ্ছে। তো আমি ভাবলাম যে হ্যাঁ, তাহলে এটা জয়েন করি। এতে যে শ্লোকগুলো, স্তোত্রগুলো আমরা পাঠ করি, সেটার কিছু ভুল উচ্চারণ হচ্ছে কিনা, বিশেষত বৈদিক মন্ত্রগুলো তো আমি কোথায় দমটা ছাড়তে হবে, কোথায় কোনখানে গিয়ে পজ করতে হবে, বা চণ্ডী যখন পড়ি চণ্ডীরও ঠিক পড়াটা, মানে সংস্কৃত পড়তে পারি, সবই পারি, কিন্তু ওই কোথায় পজ দিতে হবে, কোথায় ছাড়তে হবে, ওইগুলো একটু শেখার জন্য এই কোর্সটা আমি ইন্টারেস্টেড। আচ্ছা, ঠিক আছে ম্যাডাম। আমি চাকরি করতাম, এখন বর্তমানে রিটায়ার্ড। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ম্যাডাম, থ্যাংক ইউ ম্যাডাম। নেক্সট সুমন ব্যানার্জি।
সুমন বাবু। নমস্কার স্যার, আমার নমস্কার। বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে। আমি বিষ্ণুপুরের কাছাকাছি একটি হাই স্কুলের শিক্ষকতা করি। আমি এর পূর্ববর্তী আপনাদের স্বামীজির আবাসের টিচার্স একটা কনভোকেশন হয়েছিল গত বছর, সেটাতে আমি অংশগ্রহণ করেছিলাম। তারপর একটা ভ্যালু এডুকেশনের কোর্স হয়, সেটা আমি করি, এবং স্বাভাবিকভাবে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আমি এই এই কোর্সটার কথা জানতে পারি। এবং যেমনটা বাকিরাও বললেন যে এই সংস্কৃত শ্লোক বা স্তব পাঠ সঠিকভাবে কিছু কিছু করতে পারি, এবং ব্রাহ্মণবাড়ির সন্তান বলতে লজ্জা নেই যে ঠিকঠাক পুজোর পাঠ মন্ত্রোচ্চারণ করতে পারি না। বাবাই করেন বাড়িতে, এখনো সেই সুযোগ হয়নি। আর শেখার ইচ্ছে আছে, আর সুযোগও হয় না, আর সময়েরও অসুবিধা আছে। যতটুকু পারি সঠিকভাবে যাতে শিখতে পারি, তার জন্য কিছু কিছু তো বৈদিক মন্ত্র জানি, যেমন ওম সহনা ভবতু সহন ভুনক্তু, কিন্তু আমি সঠিক জায়গায় ঠিকঠাক কণ্ঠস্বর ওঠানামা গুলো ঠিকঠাক হয় কিনা আমি আরো করতে চাই, এবং আরো জানতে চাই, শিখতে চাই। তার জন্য আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, বুঝলাম। থ্যাংক ইউ। আচ্ছা, নেক্সট সুমনা চ্যাটার্জি। সুমনা ম্যাডাম। জয় গুরু। আচ্ছা ম্যাডাম, আপনার নেটওয়ার্ক সমস্যা হচ্ছে, ভয়েসটা আসছে না। হতে পারে, দেখা স্ক্রিন আপনাকে দেখা যাচ্ছে, ভয়েসটা কেটে কেটে আসছে। শোনা যাচ্ছে না নাকি? না না, এখন শোনা যাচ্ছে, বলুন এখন। হ্যালো, হ্যাঁ ম্যাডাম, এখন শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ, আমি আদ্যাপীঠ মন্দিরের কাছে ওই তো আমার আমি বিএসসি এলএলবি করেছি, কিন্তু আমি ফুললি হাউস ওয়াইফ। আমার দুটো ছেলে, বড় ছেলে ডাক্তারি পড়ছে, ছোট ছেলে এইবারই আইএসসি পাশ করলো। আমি ফুললি হাউস ওয়াইফ। এবার আমার এখন ইচ্ছে হয়েছে, যেহেতু আমি এগুলো 23 বছর আগে এইসব করতাম, আবৃত্তি, গান, হ্যান ত্যান, তো আমার আর কি ইচ্ছে হয়েছে আবার নতুন করে শুরু করার, এইটুকুই আর কি। আচ্ছা, ঠিক আছে ম্যাডাম, থ্যাংক ইউ। সুপর্ণা ম্যাডাম আছেন? হ্যাঁ স্যার। হ্যাঁ ম্যাডাম, বলুন। স্যার ভিডিওটা অন করতে একটু প্রবলেম আছে স্যার। আমি এমনি আচ্ছা, বলছি ঠিক আছে স্যার, ম্যাডাম, আমি হচ্ছে বলুন। হ্যাঁ স্যার, আমি এখন সংস্কৃত নিয়ে পড়াশোনা করছি, তো উচ্চারণ একটু উচ্চারণের দিকে বেশি একটু নজর দেওয়ার জন্য বা উচ্চারণ ভালো করার জন্য এই কোর্সটাতে ভর্তি হয়েছি। আচ্ছা, সংস্কৃত নিয়ে এখন তাহলে কোন গ্র্যাজুয়েশন নাকি এমএ চলছে? পিএইচডি স্যার। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে ম্যাডাম। নেক্সট শুভম চ্যাটার্জি। শুভম বাবু। শুভম বাবু আছেন? আচ্ছা, নেক্সট তন্ময়। আচ্ছা, আমার নাম ডক্টর শুভম। হ্যাঁ, আমার নাম ডক্টর শুভম চ্যাটার্জি। আমার নিবাস হচ্ছে বারাসাত মহাপুরুষ মঠের। আমি আমার চাকরির সূত্রে একটু সুযোগ পাই বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে গিয়ে কিছু বলার, তো সেখানে আমি চেষ্টা করি স্বামীজি এবং ঠাকুরের যে কথা সেটাকে খানিকটা প্রচার করার। করতে গিয়ে যেটা ঘটছে সেটা হচ্ছে ইংরেজিতে হচ্ছে, কিন্তু সংস্কৃত সে আবেগটা আসছে না। তো আমার সমস্ত ম্যাক্সিমাম সেশন যদিও টেকনিক্যাল হয়, সেখানে একদম অঙ্ক ইংরেজি, কিন্তু আমি চাই যে তার সঙ্গম চেষ্টা করি যে ঠাকুর স্বামীজির কথাবার্তা প্রচার করা। তো এটাই একমাত্র আমার ইচ্ছা, যে এই ভাষাটাকে একটু শেখার, উচ্চারণগুলো স্পষ্ট করার। 7-8 সংস্কৃত পড়েছি, কিন্তু সেই স্মৃতি খুবই ধূসর, খুব একটা মনে আসে না। তো আপনাকে একটু বিরক্ত করবো আমি জানি, আগামী 4 মাস। ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, ঠাকুমা স্বামীজিকে নিয়ে আপনার পড়াশোনা শুরু হয়েছে কোন বয়স থেকে?
আমি তখন ক্লাস 10-এ পড়ি। আমি সাইকেল নিয়ে চলে যেতাম সকালবেলা আমাদের বারাসাত রামকৃষ্ণ মিশনে। এই সময় থেকেই গীতা পড়ার, আহ আহ, স্বামীজি রাজযোগের বই পড়া। তারপর তো এখন তো নিয়মিত চর্চা করতে হয়, বই পড়া। তবে আমাকে অদ্বৈত ভাবধারাই বেশি টানে। ওটাই আমার বেশি ইন্টারেস্টিং লাগে, জানি না কেন। মানে সর্বপ্রিয়ানন্দ আমার খুব প্রিয় একজন বক্তা। উনি ভারতবর্ষে আসলে আমি চেষ্টা করি তো আমি গত বছর গেছিলাম নরেন্দ্রপুরে আমার মেয়েকে নিয়ে ওনার বক্তব্য শুনতে আর কি। খুবই পছন্দ করি, মানে অদ্বৈত আমার খুব ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। থ্যাংক ইউ, খুব ভালো লাগলো। আচ্ছা, নেক্সট তন্ময় ভট্টাচার্য। নমস্কার স্যার, আমি মৌমিতা ভট্টাচার্য। আমার ফোনটা একটু ডিস্টার্ব হচ্ছিল, হ্যাঁ ওই জন্য অন্য এ থেকে জয়েন করলাম। আমি এমনি গান আবৃত্তি এগুলো করি। আমার ছেলে রওড়া মিশনে পড়ে, রওড়া রামকৃষ্ণ মিশন। এবার ওখান থেকেই আমি একটা আবৃত্তি কম্পিটিশনে ছেলে গিয়েছিল আপনাদের ক্ষেত্রে, সেইখানে স্ট্যাটাস থেকে আমি আপনাদের এই কোর্সটা সম্বন্ধে জানতে পারি। আমি আগের বারে জয়েন মানে চেষ্টা করেছিলাম, কিন্তু তখন পুরো সিট ফুল হয়ে গিয়েছে। তখন আপনাদের ওখান থেকে আমাকে জানানো হয়েছিল আবার এই মে মাসে হবে, শুরু হবে। ওই জন্য আমি এবারে জয়েন করেছি, যাতে শিখতে পারি। সংস্কৃতটা তো সেভাবে শেখা হয় না, বাংলা ইংলিশ এগুলোই। হ্যাঁ, যার জন্য সংস্কৃতর ওপরেও যাতে স্তোত্র পাঠ করতে পারি, যেহেতু আবৃত্তির মধ্যে রয়েছি, আবৃত্তি বা গান, সেই জন্যই ইন্টারেস্ট এইটা যে পড়ার। বাহ, থ্যাংক ইউ ম্যাডাম। নেক্সট ধীমান আছেন? স্যার ওই একটুখানি বলছি, ইন্টারাপ্ট করছি। সুপ্তা বলে কেউ একজন আছে, ওনার মাইকটা অফ হয়নি, ওই কারণে স্যার সাউন্ডের কিছু প্রবলেম হচ্ছে। বলেন, ঠিক আছে, আমি মিউট করে দিচ্ছি। থ্যাংক ইউ ম্যাডাম। হ্যাঁ, নেক্সট ধীমান বাবু, উনি সম্ভবত লেফট করলেন। ঠিক আছে, বাহ। তো যাই হোক, সবকিছু শোনা হলো, সবার কথা শোনা হলো। আচ্ছা, আমার পরিচয় আমি একটু জানিয়ে দিই। আমাদের একটা কৌতূহল থাকবে যে আমি সবার পরিচয় জেনে নিলাম। আর হ্যাঁ স্যার, আমি একটু ইন্ট্রোডাকশন দিতে চাই। গৌতম চক্রবর্তী। হ্যাঁ, বলুন। হ্যাঁ, আমি দিল্লি থেকে জয়েন করেছি। আমি সংস্কৃতের প্রিলিমিনারি কোর্সটা করছি এখন, রামায়ণ। আর তো আমি আইটিতে চাকরি করি, কগনিজেন্টে। আচ্ছা। আর ওখান থেকে এই কোর্সের জানতে পারলাম। শ্লোকেও আমার ইন্টারেস্ট আছে একটু, ভালো ঠিক করে প্রোনাউন্সিয়েশন করার জন্য। আচ্ছা, স্যার আপনার মুখে আলো নেই কেন? কিরকম অন্ধকার কেন আপনার মুখটা? না, আমি আসলে একটা বসে পড়াচ্ছি, সেখানে স্যার আপনার ভয়েসটা ডিস্টার্ব করছে একটু। আচ্ছা, কোনো সমস্যা হচ্ছে কি বাকিদের ক্ষেত্রে? হ্যাঁ, আপনি যখন এই মুখটা ওপর দিকে তুললেন তখন একটু আওয়াজটা কিরকম উল্টো পাল্টা আসছিল, যেই আবার মুখটা নর্মাল করলেন তখন এখন ঠিক আসছে। কিন্তু আমি যেটা বলছি, আপনার মুখটা অন্ধকার কেন? মুখের কাছে মানে আপনার মুখটা কিরকম আলো আঁধারিতে আছে। আমাদের মুখগুলো যেরকম আপনি যেখানে বসে আছেন সেখানে বোধহয় মুখের উপর আলো পড়ছে না। হ্যাঁ, আমি আসলে একটা মন্দিরে আছি, মন্দিরে বসে পড়াচ্ছি, তো সেখানে আলো রয়েছে। আমি আলো জ্বালাইনি খুব একটা মাত্র আলো জ্বলছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মোটামুটি চেনা গেলেই হবে। আপনি স্যার রামকৃষ্ণ আলোকে আজকে আলোকিত হয়ে আছেন, আপনাকে দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে, আরেকজন রয়েছেন, ধীমান বাবু রয়েছেন। আচ্ছা, ধীমান বাবু বলে নিন আপনি। ধীমান বাবু শোনা যাচ্ছে? সম্ভবত প্রণাম নেবেন স্যার, আমি শুনতে পাচ্ছি। আমার নেটওয়ার্কে একটু সমস্যা হচ্ছে, সে কারণে আমি একটু বারবার আমাকে বেরিয়ে যেতে হচ্ছে।
নমস্কার, বলুন। হ্যালো। হ্যাঁ, আমি পঙ্কজ স্যারের ছাত্র। আমি বাংলাদেশ থেকে বলছি। তো স্যারের সাথে আমি দীর্ঘদিন ধরে, স্যার আমাকে শেখাচ্ছেন এবং এই বিষয়ে আমাকে বলছেন যে সংস্কৃত ক্লাসটার বিষয়ে, এবং আমি গীতা, ভাগবত এবং এই যে শ্লোক গুলো আছে, স্তুতিগুলো আছে ভাগবতের, এগুলো শিখতে চাই। আর যেহেতু আমাদের এখানে সেরকম সুযোগ হয়ে ওঠে না, ভালোভাবে কিছু শিখতে চাইলে একটু এক্সপেন্সিভ হয়, তাই আমি চাচ্ছি এটা ভালোভাবে শেখার জন্য, যাতে আমি ভালোভাবে শাস্ত্রগুলো বুঝতে পারি। ঠিক আছে, থ্যাংক ইউ। আশীর্বাদ করবেন স্যার যাতে আচ্ছা, আপনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, মানে কথাটা আসছে না, কেটে কেটে আসছে। ঠিক আছে, আমরা আস্তে আস্তে ক্লাস যত এগোবে আরো জানবো একে অপরের সম্পর্কে সবাই। আচ্ছা, তো আচ্ছা, আমার একটু সামান্য পরিচয়। আমি বর্তমানে বেলুড় মঠেই থাকি। সেখানে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ ইউনিভার্সিটি, যেটা এখন আসলে RKM ভেরি এই নামে পরিচিত, সেখানে সংস্কৃতে আমার গ্র্যাজুয়েশন, মাস্টার্স, আর এখন MPhil হয়েছে, এখন PhD চলছে। তো এতটুকুই পরিচয়। আর এই কোর্সের ইনস্ট্রাক্টর যা কিছু আমি। তো আচ্ছা, তো প্রথমে একটু আমাদের সিলেবাসটা নিয়ে আজকে আমি একটু বলবো আজকে। ঠিক আছে, সিলেবাসে কি কি থাকবে, আমাদের কি কি শেখানো হবে, এই বিষয়টা একটু একটা ধারণা আপনাদের দেওয়া যাক প্রথম ক্লাসে। আচ্ছা, আমি একটা স্ক্রিন শেয়ার করব, একটু বলবেন ওটা স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ওকে ওকে। আচ্ছা, তো দেখুন আমাদের, আচ্ছা, ক্লাসের সময় কেউ স্পিকার অন রাখবেন না। আচ্ছা, কারোর অন নেই, ঠিক আছে। আচ্ছা, ভয়েস ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, ওকে, ঠিক আছে। আচ্ছা, দেখুন তো আমাদের এটা এই কোর্সটার ডিউরেশন হচ্ছে 4 মান্থস। তো 4 মাস, 4 মাসে আমরা সবচেয়ে বেশি হলে 16টা ক্লাস পাবো। ঠিক আছে, তো 16টা ক্লাস, সেখানে যে সিলেবাসটা রাখা হয়েছে দেখুন এখানে রয়েছে, লেখাই রয়েছে। আমরা, আচ্ছা, এই কোর্সটা কিসের কোর্স? চ্যান্টিং এর কোর্স। তো মেনলি যেটা আমরা শিখবো সেটা চ্যান্টিং। তো এখানে অর্থের বিষয়টিকে প্রাধান্য দেওয়া হবে না, অর্থাৎ আমরা শ্লোক শিখবো, শ্লোকের অর্থ শিখবো, মানে যেটাই আমরা শিখবো উচ্চারণ করা, অর্থাৎ চ্যান্ট করা আমরা যেটা শিখবো সেটার অর্থের বিষয়টাকে প্রাধান্য দেওয়া হবে না, যেহেতু কোর্সটার ডিউরেশন অত্যন্ত কম, 4 মাস মাত্র। তো সেখানে যে সিলেবাসটা রাখা হয়েছে 4 মাসের হিসাবে দেখলে একটা বেশ কমপ্লিট করার মতোই সিলেবাস, এবং সেখানে আপনাদের একেবারে ফুল কোঅপারেশন আমার লাগবে। আর এর বাইরে যদি আমরা অর্থটাকে ইনক্লুড করি সেটা কিন্তু আমাদের সম্ভব হবে না, মানে যেহেতু কোর্সের ডিউরেশনটা দেখছেন 4 মাস মাত্র। তো সেক্ষেত্রে শ্লোক, তার অর্থ, অর্থাৎ উচ্চারণ শেখা, যেটি উচ্চারণ শিখলাম তার অর্থ শেখা, এই সমস্ত বিষয়কে যদি আমরা অবধান দিই তো সেটি সম্ভব হবে না। ওই জন্য অর্থের বিষয়টাকে একেবারে এখানে ইনক্লুড করা হয়নি। আমরা যেটা শিখবো একেবারে একটা পারফেক্ট প্রোনাউন্সিয়েশন।
ঠিক আছে, তো আমাদের কোর্সের লক্ষ্য তাহলে এটাই থাকছে, পারফেক্ট প্রোনাউন্সিয়েশনটা শেখা। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট। আর সিলেবাসটা দেখে নিন। আমরা শ্রীমদ্ ভগবদ গীতা এখানে প্রথম অধ্যায় থেকে তৃতীয় অধ্যায় অর্থাৎ 3টি অধ্যায় আমরা শিখব। সেকেন্ড, নির্বাচিত সংস্কৃত স্তোত্র। সেখানে আমরা দেখছি গুরু স্তোত্র, গঙ্গা স্তোত্র, রামকৃষ্ণ স্তোত্র দশকম, মদন মোহনাষ্টক, শিব পঞ্চাক্ষর স্তোত্র, শিবতাণ্ডব স্তোত্র, মহিষাসুর মর্দিনী স্তোত্র, ভবান্যষ্টকা, নির্বাণ ষটকা। তো এই কয়েকটি স্তোত্র আমরা শিখব। নেক্সট, নির্বাচিত লৌকিক ছন্দ। সেই ছন্দগুলোর মধ্যে কি কি থাকছে? প্রসিদ্ধ কয়েকটা ছন্দ, যেমন অনুষ্টুপ, ইন্দ্রবজ্রা, উপেন্দ্র বজ্রা, বংশস্থ, ভুজঙ্গ প্রয়াত, বসন্ত তিলকা, তোটকম, পঞ্চচামর, মালিনী, মন্দাক্রান্তা, শিখরিণী, শার্দুল বিক্রীডিত। আর একেবারে ফোর্থ অ্যান্ড দি লাস্ট ওয়ান, বৈদিক মন্ত্র। বৈদিক মন্ত্র সেখানে শুধুমাত্র শান্তি মন্ত্র থাকছে, শান্তি মন্ত্র ফার্স্ট এবং সেকেন্ড। তো এই হচ্ছে আমাদের টোটাল সিলেবাস। তো প্রথমে আপনাদেরকে জানিয়ে দিয়েছি অর্থের বিষয়ে আমরা একেবারেই অবধান দেব না। এবারে আপনাদের যদি কেন অবশ্যই প্রত্যেকে মানে অর্থের বিষয়ে তো আগ্রহ থাকবেই, যে যা পড়ছি তার অর্থটা জানবো আমরা। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, দেখুন মানে প্রত্যেকটি স্তোত্রের তো বই অ্যাভেলেবেল আছে। তো আমি আপনাদেরকে বই রেফার করতে পারি। যে স্তোত্র আমরা শিখবো সেই স্তোত্রের অর্থ জানার জন্য সেই বই থেকে আমরা অর্থটা জানতে পারি। অর্থাৎ অর্থটা আমাদের নিজেদের জানতে হবে, এবং সেখানে যদি সমস্যা থাকে বুঝতে, মানে আমরা তো আর অর্থের মানে ইনার মিনিং এ যাচ্ছি না, একেবারে একটা আউটলুকে যে অর্থ আসছে সেটা। তো সেই অর্থটা জানার জন্য আমাদের যে সমস্ত স্তোত্রের যে বইগুলো আছে, অর্থাৎ সেগুলোর মিনিং ট্রান্সলেশন যা আছে, সেগুলো আমাদের জন্য যথেষ্ট একটা সাধারণ অর্থ বোঝার জন্য। তো সেক্ষেত্রে আপনাদেরকে আমি বই রেফার করব, সেখান থেকে আপনারা অর্থগুলো নিজেরাই দেখবেন। সাধারণ অর্থ পড়ে যদি এমনটাই মনে হয় কারো যে অর্থটা সাধারণ অর্থ পড়েও সেটা বুঝতে পারা যাচ্ছে না, সেক্ষেত্রে ক্লাসে আপনারা জিজ্ঞাসা করতে পারেন অর্থের বিষয়ে, তবে অর্থটা কিন্তু একেবারে প্রাধান্য পাবেন আমাদের কোর্সে। তো সেক্ষেত্রে ওটা আমরা সামান্য দুই একটা হয়তো কোনো একটা শ্লোকে সমস্যা হতে পারে, সেক্ষেত্রে জিজ্ঞাসা করবেন। একেবারে প্রত্যেকটা শ্লোকে যদি অর্থ জিজ্ঞাসা করতে চান তাহলে মানে আসলে সিলেবাসটা আমরা কমপ্লিট করতে পারবো না। ঠিক আছে, কোর্সের ডিউরেশন যদি আমাদের এটা 1 বছর দেওয়া হতো, সেক্ষেত্রে আমরা শ্লোক, তার অর্থ ইন ডিটেলস সবকিছু জানার চেষ্টা করতাম। তো অর্থের বিষয়টা পুরোপুরি আপনাদের দায়িত্ব। সেক্ষেত্রে যদি কোনো জায়গাতে বুঝতে পারছেন না, অবশ্যই ক্লাসে জিজ্ঞাসা করবেন। আমি সেখানে একেবারে হেল্প করব না এমনটা না। ঠিক আছে, তো ওটাকে আপনাদেরই নিজেদেরকে বেশি করে শিখতে হবে। অর্থের বিষয়টা আপনাদের দায়িত্ব পুরো, মানে বেশিরভাগটাই। বুঝতে না পারলে আমি আছি, আমি সাপোর্টে আছি। আমি আপনাকে যেটা শেখাবো সেটা হচ্ছে একেবারে মানে প্রোনাউন্সিয়েশনটা শেখাবো। স্যার এটার যে ক্লাস হবে তার রেকর্ডিং থাকবে কি? হ্যাঁ হ্যাঁ, আমি সব বলছি। আমাদের ক্লাসের সিস্টেমটা কেমন থাকবে, স্টাডি ম্যাটেরিয়াল কেমনভাবে দেওয়া হবে, সেটা সবকিছুই বলছি। এরপরে যেটা প্রশ্ন আসে, হ্যাঁ স্যার যেটা বললেন যে স্টাডি ম্যাটেরিয়াল। আচ্ছা, প্রথমত প্রত্যেকটি ক্লাস ইউটিউবে আপলোড করা হবে। তো আপনারা যারা অনিবার্য কারণবশত কোনোদিন ক্লাস করতে পারলেন না, অথবা ক্লাসটা করেছেন কোনো অংশে অসুবিধা হয়েছে, সেক্ষেত্রে আপনারা ইউটিউবে গিয়ে প্রত্যেকটি ক্লাস অ্যাক্সেস করতে পারবেন, কোনো অসুবিধা নেই।
প্রথম ক্লাসের লিংক, মানে প্রথম ক্লাসটা যখন আপলোড করা হবে তার লিংক আমি আপনাদেরকে গ্রুপে পাঠিয়ে দেবো। তো সেটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আপনাদের পরবর্তী ক্লাসগুলো যখন আসছে আপনারাই যাতে পেয়ে যান। আমি বারবার প্রত্যেকটা ক্লাসের লিংক পাঠাবো না, একবারে লিংক পাঠাবো। এবার সেটা আপনারা ওটার উপর নজর রাখবেন, সেখানে পরের ক্লাসগুলো আপলোড হতে থাকবে, আপনারা দেখতে থাকবেন। ঠিক আছে, সেটা গেল ফার্স্ট কথা। এরপরে স্টাডি মেটেরিয়াল। তো পুরো ক্লাসটা তো অ্যাভেলেবেল থাকছে ইউটিউবে। নেক্সট আমরা যা কিছু শিখব, যে সমস্ত স্তোত্র হোক বা গীতার শ্লোক হোক বা ছন্দের শ্লোক হোক, যাই হোক আমরা যা শিখব সব কিছুর একটা ভয়েস রেকর্ডিং, সেটাও আপনাদের কাছে স্টাডি মেটেরিয়াল হিসেবে অ্যাভেলেবেল থাকবে, ওটাও গ্রুপে পাঠানো হবে। তো আপনাদের কাছে অডিও ভিজুয়াল হিসাবে ক্লাসের রেকর্ডিং থাকছে, শুধুমাত্র অডিও হিসাবে ক্লাস রেকর্ডিংও, মানে ক্লাস রেকর্ডিং না, আমি নিজের রেকর্ডিং করে আপনাদেরকে পাঠিয়ে দেবো প্রত্যেকটি যা কিছু পড়ানো হবে। তো এই দুইভাবে আপনাদের কাছে প্রত্যেকটি স্টাডি মেটেরিয়াল অ্যাভেলেবেল থাকছে। এরপরে আসি আপনাদের কি করণীয়। আপনাদেরকে হোম টাস্ক প্রত্যেকটি ক্লাসে দেওয়া হবে। যা হোম টাস্ক দেওয়া হবে, আমাদের ক্লাসটা হচ্ছে বুধবার। তো আমি বুধবার ক্লাস হয়ে গেলে বৃহস্পতিবার অথবা শুক্রবার, এই দুদিনের মধ্যে আপনাদের হোম টাস্ক দিয়ে দেওয়া হবে। এবং নেক্সট আপনাদের হোম টাস্ক মঙ্গলবারের মধ্যে, মানে মঙ্গলবারের মধ্যে বলছি প্রত্যেকে জমা দেবেন, তার আগে কেউ দেবেন না। এবার আপনাদের টাস্ক কিভাবে, পুরোটাই যেহেতু বুঝতে পারছেন চ্যান্টিং প্রোনাউন্সিয়েশনের ব্যাপার, তো সেক্ষেত্রে আপনাদেরকেও ভয়েস রেকর্ডিং করেই, মানে আপনারা যা কিছু হোম টাস্ক পাঠাবেন সবকিছুই ভয়েস রেকর্ডিং, সেটা আপনারা মঙ্গলবারেই পাঠাবেন, সোমবার পর্যন্ত পাঠাবেন না, কেউ বুধবারেও পাঠাবেন না, মঙ্গলবারেই প্রত্যেকে হোম টাস্ক পাঠাবেন। ঠিক আছে, তো এইভাবে আশা করি আমাদের কোর্সটা কিভাবে কন্ডাক্ট করা হবে, এভরিথিং সবকিছুর ব্যাপারে একটা আপনারা ধারণা পেয়েছেন। এবারে এই বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে এখন করতে পারেন, না হলে আমরা একেবারে আমাদের সিলেবাসে পুরোপুরি এন্টার করবো। এবারে আচ্ছা, এনি কোশ্চেন? স্যার শুধু একটা প্রশ্ন স্যার, বলছি যে এই হোম টাস্কটা আপনাকে পার্সোনালি পাঠাবো তো? না, পার্সোনালি না, গ্রুপেই প্রত্যেকে পাঠাবেন। এই গ্রুপেই পাঠাবো? হ্যাঁ হ্যাঁ, এই গ্রুপেই পাঠাবেন। আচ্ছা, আর একটা কথা, এই যে গ্রুপটা, এটা শুধুমাত্র আমাদের ক্লাসের জন্য। তো এখানে কেউ অন্য কিছু, মানে অন্য কোনো রকম নোটিফিকেশন এই অর্থে বলছি একেবারে খুব দরকারি বা আমাদের কোর্সের সাথে রিলেটেড বা আমাদের কোর্সে হেল্প করতে পারে, এই রকম যদি কেউ অবশ্যই পাঠাতে পারেন, কিন্তু এই গ্রুপে কেউ অন্য কিছু অযথা পাঠাবেন না। এই গ্রুপে শুধুমাত্র মানে আমাদের অ্যাক্সেস এতটুকুই থাকবে, আমার ভয়েস রেকর্ডিং যেটা আমি স্টাডি মেটেরিয়াল হিসেবে পাঠাবো সেটা অ্যাভেলেবেল থাকছে ওখানে, গ্রুপেই পাঠাবো। আর আপনাদের হোম টাস্ক আর ক্লাসের লিঙ্ক। আর যদি ক্লাসের বিষয়ে কোনো প্রশ্ন থাকে, আপনাদের কিছু জানানোর থাকে, যদি কেউ মানে কোনো একটা ক্লাস করতে পারছেন না বা যা কিছু, সেটা পার্সোনালি বলতে পারেন। গ্রুপে একমাত্র এতটুকুই অ্যাভেলেবেল থাকবে। পরিষ্কার জিনিসটা? ঠিক আছে, আমার মানে ক্লাসের লিঙ্ক থাকছে, আমার ভয়েস রেকর্ডিং যেটা হচ্ছে স্টাডি মেটেরিয়াল হিসেবে দেওয়া হচ্ছে, আর আপনাদের হোম টাস্ক। এর বাইরে যদি কিছু নোটিফিকেশন কোথাও কিছু পান যেটা খুব দরকারি, আমাদের কোর্সের জন্য খুব হেল্পফুল, সেরকম কিছু পেলে পাঠাবেন, অযথা অন্য কিছু পাঠাবেন না। ঠিক আছে, ওকে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? ওকে স্যার। আচ্ছা, ঠিক আছে। স্যার, আপনার সাথে কি ব্যক্তিগত ভাবে মানে কোনো মেসেজ দেওয়ার কোনো আছে? যদি কোনো সমস্যা হয় কোথাও মেসেজ দিলে বা কোন ভয়েস পাঠালে কোনো সমস্যা হবে স্যার? এরকম অনুমতি আছে স্যার? না না, অবশ্যই সমস্যা হবে না, পাঠাবেন।
ঠিক আছে, আমাদের বিষয় সংক্রান্ত যদি কোনো সমস্যা থাকে অবশ্যই পাঠাবেন, মানে পার্সোনালি পাঠাতে পারেন। আর গ্রুপটা আমরা যত পারবো এতটুকুই অ্যাভেলেবেল রাখার চেষ্টা করবো, না হলে আমাদের কোনো স্টাডি মানে মাঝখানে যদি, এটা কেন বলছি আপনাদেরকে, আমি ধরুন স্টাডি মেটেরিয়ালটা পাঠালাম, এবারে তার মধ্যে অনেক কিছু পাঠিয়ে দিয়েছেন, অযথা কিছু পাঠিয়ে দিয়েছেন, বা আপনারা অনেক কিছু কোশ্চেন করেছেন সেখানে ওটা যদি পরবর্তীকালে হয়তো 1-2 ক্লাস কেউ মিস করেছে, তার পেতে সেটা অসুবিধা হবে। তো সেক্ষেত্রে যাতে আমরা গ্রুপে আমরা একটা সবকিছু আমাদের অ্যাক্সেস করতে খুব সুবিধা হয়, তাই জন্য গ্রুপটাকে আমরা একটু এই জিনিসগুলোই পাঠানোর চেষ্টা করব যেটা একেবারে প্রয়োজনীয়। এর বাইরে গ্রুপে অযথা কিছু পাঠিয়ে আমাদের অ্যাক্সেসটাকে কঠিন করার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, তো যাই হোক, আশা করি সবকিছু ক্লিয়ার হয়েছে, কোর্স সম্পর্কে একটা ধারণা পাওয়া গিয়েছে। আচ্ছা, এরপরে যেটা আর একটা কথা, আপনাদের প্রত্যেকের কথা শুনে যা মনে হলো, সম্ভবত একজন সংস্কৃত নিয়ে সে এখন পিএইচডি করছে, মানে অ্যাটলিস্ট সে কোর্স তার নিজের বিষয়টা ভালো হওয়ার জন্য সেখানে মানে আরো দক্ষ হওয়ার জন্য একজন এসছেন, ঠিক আছে। বাকিরা কিন্তু সবাই এসছেন, অবশ্যই ইন্টারেস্ট মানে ওনারও আছে, বাকিরা কিন্তু সবাই এসছেন পুরোপুরি শেখার জন্য, মানে আপনাদের কোনো প্রেশার নেই, কিছু নেই, জাস্ট আপনাদের একটা ভালো এখানে আগ্রহ আছে, এটাকে ভালোবাসেন, সংস্কৃতটাকে ভালোবাসেন, সংস্কৃত শ্লোক পড়তে ভালোবাসেন, এতটুকু মাথায় রেখেই বাকিরা এসছে। তো সেক্ষেত্রে শেখার বিষয়টা একটা খুব আমরা এটা জানি যে আমরা যেটা খুব ভালোবেসে শিখি সেখানে আমরা আসলে চাইলেও ফাঁকি দিতে পারি না, তাই না? এটা খুব সত্যি কথা। যেটা আমরা কোনো প্রেসারে বা আমাদের শিখতে হবে বলে বাধ্য হয়ে শিখছি, সেক্ষেত্রে আমাদের একটা ফাঁকি মারার বা একটা সেখানে একটা অলসতার প্রবৃত্তি থেকে যায় বা আসতে পারে। কিন্তু আমাদের যেটা আমরা ভালোবেসে শিখছি একেবারে নিজের ইচ্ছেই, সেখানে তো কোনো রকম ফাঁকি দেওয়ার কোনো রকম প্রবৃত্তি হবে না। তো অবশ্যই তাই জন্য আমি আশা করছি যে প্রত্যেকে একেবারে নিয়মিত হোম টাস্ক পাঠাবেন। আর যদি কেউ পাঠাতে না পারেন, কেন পাঠাতে পারলেন না অবশ্যই জানাবেন, বা কবে পাঠাতে পারবেন এটা অবশ্যই জানাবেন, ঠিক আছে। তো দেখুন, কোর্সের ডিউরেশনটা খুব কম, 4 মাস মাত্র। তো সেক্ষেত্রে আপনারা যদি একেবারে খুব ভালো স্যার, একটা কি কথা বলবো স্যার? আচ্ছা ম্যাডাম বলুন। স্যার, অ্যাকচুয়ালি না আমি সুমনা চক্রবর্তী। এবার আমার না ক্লাস চলছিল, মানে 7টা থেকে না গ্রুপ ক্লাস চলে, ওই জন্য আমি না জয়েন করে লিভ করে গেছিলাম, আমাকে ক্ষমা করে দেবেন। আর ওই আমি না ওই বুধবারগুলো 8টা থেকে 9টা করতে পারবো স্যার, ওটা আমি ফাঁকা রেখেছি। আচ্ছা আচ্ছা, আমাদের ক্লাসটা 2 ঘন্টা জানেন তো, 7টা থেকে 9টা। হ্যাঁ, আসলে আমি জানতাম 8টা থেকে 9টা, এবার 7টা থেকে 8টা পারবো না স্যার, কারণ ওই সময়টা না ক্লাস চলে, আমি ওটা হয়তো ক্যান্সেল করতে পারবো না, বাট 8টা থেকে 9টা আমি করব। এবার আগের আর পরের ইনফরমেশন গুলো আমি লিখে নেবো স্যার, এবং চেষ্টা করবো তৈরি করার বাড়িতে। আচ্ছা আচ্ছা, ঠিক। আচ্ছা ম্যাডাম, একটু মানে আপনার পরিচয়টা বলবেন, মানে বাকিরা সবাই পরিচয় দিয়েছেন। হ্যাঁ স্যার, স্যার আমি সুমনা চক্রবর্তী, আমি কলকাতার গড়িয়ায় থাকি, আমি একজন যোগা অ্যান্ড ফিটনেস ইনস্ট্রাক্টর। তো আর কি বলি, আর আমি না মানে খুব মন্ত্র চ্যান্টিং এগুলো শিখতে খুবই আগ্রহী। জানতে পারলেন, এবং হ্যাঁ হ্যাঁ স্যার, এই কোর্সটা সম্পর্কে কিভাবে জানতে পারলেন বা স্যার কেন এই শিখতে কোর্সটা চাইছেন? আমি আমার এক বোনের তরফ থেকেই জেনেছি, এবং আমি রামকৃষ্ণদেবের দীক্ষিত, তো খুব ইন্টারেস্টেড মানে মানে এই কোর্সগুলো করার জন্য, ওই জন্যই আর কি। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। ওকে স্যার। আচ্ছা, আর ক্লাসটা আমাদের ইউটিউবে অ্যাভেলেবেল থাকবে, আপনি যেহেতু 1 ঘন্টা ক্লাসটা করতে পারছেন না, তো হ্যাঁ, সেক্ষেত্রে আমি না আপনি ওই 8টা ইউটিউবে থেকে গিয়ে 9টা স্যার ক্লাসটা করতে পারবো, মানে আমি এই সময়টা হয়তো ফাঁকা রাখবো, কিন্তু না 7টা থেকে 8টা আমি হয়তো জয়েন করবো স্যার, কিন্তু ভিডিওটা অফ রাখবো, যেহেতু মানে হিউজ মানুষের অফলাইন অনলাইন ক্লাস চলে, সেই জন্য। আর ক্লাসটা না আমি সময়টা ক্যান্সেল করতে পারবো না, বিকজ এটা বহু বছর ধরে ক্লাসটা চলছে, তো ওই জন্য। ঠিক আছে, অসুবিধা নেই, আপনি 8টা থেকে ক্লাসটা করুন।
ঠিক আর আছে। 7টা থেকে 8টা যদি ক্লাসটা ইউটিউবে অ্যাভেলেবেল থাকবে, হ্যাঁ তো হ্যাঁ আপনি ওই 1 ঘন্টার ক্লাসটা আমরা সময় মতো ওখান থেকে দেখে নিতে পারি। ঠিক আছে, ঠিক আছে, আমাকে একটু লিঙ্কটা দিয়ে দেবেন স্যার। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ওটা গ্রুপে পাঠিয়ে দেওয়া হবে। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে ম্যাডাম। আচ্ছা, ঠিক আছে। যাই হোক, আর আশা করি কারো কোনো প্রশ্ন নেই। আচ্ছা, এরপর যেটা বলার, আজকে মানে পরিচয় পর্বে যা জানা গেল, প্রত্যেকেই মোটামুটি বাংলা ভাষা সম্পর্কে অবগত, অর্থাৎ প্রত্যেকেই মোটামুটি মানে বাংলা ভাষাতেই কথা বলেন। তো বাংলা ভাষা মুহূর্তে, তো সেক্ষেত্রে আমরা শিখতে যাচ্ছি কি সংস্কৃত ভাষার প্রোনাউন্সিয়েশন। আর বর্তমানে আমরা কোন ভাষাতে অভ্যস্ত? বাংলা ভাষাতে। তো তাই জন্য বাংলা ভাষার সাথে সংস্কৃত ভাষার একটা সাদৃশ্য বা বৈসাদৃশ্য, অর্থাৎ মিল এবং অমিল, প্রোনাউন্সিয়েশনে কোথায় কোথায় বাংলা ভাষার সাথে মিল আছে, কোথায় অমিল আছে, তো এই দুটো ভাষার পার্সপেক্টিভে যদি আমরা শেখার চেষ্টা করি, তাহলে আমাদের শেখাটা অনেকটাই ইজি হবে। তো সেক্ষেত্রে আপনাদের যে স্টাডি মেটেরিয়ালগুলো তৈরি করা হয় এখানে, সেগুলো বাংলা ভাষার সাথে একটা রিলেটেড করেই করা হয়েছে, যাতে আমরা বাংলা ভাষায় যেগুলো উচ্চারণের ক্ষেত্রে, ধরুন বাংলা ভাষায় যেটা আমরা ঠিকঠাক বাংলা ভাষায় যেটা আমরা করে থাকি সেটা ঠিকই আছে সেই ভাষার জন্য, সেটা কিন্তু আমরা যদি সংস্কৃতে সেটা যদি রিপিট করি, সেটা ভুল। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? বাংলা ভাষায় যখন যেটা করছি ওটা ঠিক, সেটা আমাদের সংস্কৃত ভাষা যখন উচ্চারণ করছি, সেক্ষেত্রে সেই জিনিসগুলোকে ট্যাগ করতে হবে। তো আমি আপনাদেরকে আজকে আমাদের যে ফার্স্ট স্টাডি মেটেরিয়াল ওটা শেয়ার করছি, মানে স্ক্রিন শেয়ার করছি এখন। তো ওখান থেকে আমাদের বাংলা ভাষার সাথে একটা কম্পেয়ার করে পড়লে শেখাটা আশা করি খুব ইজি হবে, আপনারা বিষয়গুলো স্পষ্ট বুঝতে পারবেন। স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা, দেবনাগরী বর্ণমালার পরিচয় আমি আসলে আপনাদেরকে স্ক্রিপ্ট অনেকেই জানেন না। তো স্ক্রিপ্ট শেখাতে গেলে স্ক্রিপ্টও অ্যাভেলেবেল থাকবে। আমাদের স্টাডি মেটেরিয়াল দেবনাগরী স্ক্রিপ্ট এবং বেঙ্গলি স্ক্রিপ্ট দুটিতেই অ্যাভেলেবেল থাকছে। এবারে দেবনাগরী স্ক্রিপ্ট আমি অবশ্যই চাইবো আপনারা একটু নিজেরাই বাড়িতে শিখুন। অবশ্যই আমি বেঙ্গলি স্ক্রিপ্ট দিয়ে দেব, তাই জন্য দেবনাগরী স্ক্রিপ্ট শেখার প্রয়োজন নেই বা আগ্রহ দেখাবেন না এমনটা আমিও চাই না। কিন্তু আপনারা নিজেরা বাড়িতে, আমি আপনাদেরকে স্টাডি মেটেরিয়াল শেয়ার করব, এখান থেকে নিজেরা বাড়িতে একটু লেখা অভ্যাস করুন দেবনাগরী স্ক্রিপ্টটা। অবশ্যই আপনাদেরও সুবিধা হবে, একটা স্ক্রিপ্ট নতুন কিছু কিছু জানেন কিন্তু বর্তমানে তো মনে নেই চর্চার অভাবে। তো সেক্ষেত্রে স্ক্রিপ্ট নিজেরা একটু বাড়িতে খাতায় লিখে লিখে শিখুন। যদি কোনো পার্টিকুলার স্ক্রিপ্ট আপনাদের অসুবিধা হয়, সেটা ক্লাসে বলতে পারেন বা গ্রুপে জানাতে পারেন, সে বিষয়ে আমি হেল্প করব। তো আমি পার্সোনালি ক্লাসে আর আলাদা করে স্ক্রিপ্ট শেখাবো না। আচ্ছা, এখানে যে স্টাডি মেটেরিয়ালটি বানানো হয়েছে, বাংলা ভাষাতে যেটা আমরা করি সেটা আমাদের সংস্কৃত ভাষার ক্ষেত্রে করা যাবে না। এবার কোনগুলো করা যাবে না সেগুলো জানলেই আমরা তার মানে কি, বাকি যেগুলো বলছি যে করা যাবে না, তার বাইরে যেগুলো আমরা বাংলা ভাষাতে করছি সেটা তাহলে সংস্কৃত ভাষার ক্ষেত্রেও ঠিক আছে। তো সেক্ষেত্রে যেগুলো করা যাবে না সেগুলো আমরা আগে জানবো। অর্থাৎ বাংলা ভাষায় যেটা আমরা করছি সেটা বাংলা ভাষার ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু সংস্কৃত ভাষার ক্ষেত্রে সেটা ভুল। সেটা যদি আমরা
সংস্কৃত ভাষাতে করি সেটা ভুল। সেটা যাতে না হয় তাই জন্য কোনগুলো বাংলা ভাষাতে করছি এবং কোনগুলো সেগুলো সংস্কৃত ভাষায় করা যাবে না সেগুলো আমাদের ফার্স্ট জানতে হবে। আচ্ছা, যেমন এগুলোকে সমস্যা হিসেবে দেখানো হয়েছে এবং সমাধান হিসেবেও দেখানো হয়েছে, মানে এর জন্য এটা সমাধানের জন্য আমরা কি করতে পারি, অর্থাৎ বাংলা ভাষায় যেটা করছি সেটা সংস্কৃত ভাষায় চেঞ্জ করার জন্য কি করতে পারি সেটা এখানে শেখানো মানে লেখা রয়েছে এবং আপনারা সেটা সেই পন্থা অবলম্বন করেই এগোবেন। আচ্ছা, প্রথম যে সমস্যা 1, আচ্ছা কেউ একজন পড়ুন, একজন কেউ আনমিউট করে পড়ুন। পড়ি। আচ্ছা হ্যাঁ পড়ুন। সমস্যা একটা হচ্ছে বাংলা ভাষাতে শব্দের শেষে অয়ের উচ্চারণ আমরা ওকারের মতো করে থাকি। সংস্কৃত ভাষায় এটি ভুল উচ্চারণ। যেমন হরে কৃষ্ণ হরে রাম, এটি শব্দগুলি শুদ্ধ রূপ, কিন্তু আমাদের উচ্চারণে হরে কৃষ্ণ হরে রামও এরকম শোনায়। নেক্সট, অকারের উচ্চারণ ছাড়াও বলুন। অকারের উচ্চারণ ছাড়া ওকারের স্বরবর্ণগুলি উচ্চারণে স্পষ্টতার বিষয়ে বাংলা ভাষার সমাধান দেওয়া হয়। সমাধান হচ্ছে এই ঠিক আছে সমস্যার সমাধান। ঠিক আছে ম্যাডাম, এই পর্যন্ত সমস্যাটাই থাক, সমাধানটা আমরা আসছি। ওকে। তো দেখুন, যে বিষয়টি বলা হলো, আপনারা প্রত্যেকেই বাংলা ভাষা মানে প্রায় হয়তো সবারই মাতৃভাষা, জানি না এখন, তো বাংলা ভাষা সকলেই জানে। তো বাংলা ভাষা যেটা হয় যে আমরা, আচ্ছা বাংলা ভাষাতে কখনো শুনেছেন এরকম, মানে যখন আমরা ছোটবেলায় শিখেছি যে ঐকারের উচ্চারণটা করা হচ্ছে না, ইকারের উচ্চারণটা ঠিক হচ্ছে না, এরকম বাংলা ভাষায় কখনো মানে এরকম মানে কেউ বলেছে আপনাদেরকে ছোটবেলাতে? না। হ্যাঁ, তাহলে এটা কেন বলা হয় না? কারণ বাংলা ভাষাতে উচ্চারণের বিষয়টি মানে অবশ্যই সেটা আমাদের মাতৃভাষা, আমরা যেমনটা শুনে শুনে অভ্যাস হয়েছি তেমনটাই করি। তো সেক্ষেত্রে যাই হোক, বাংলা ভাষাতে কিন্তু এটা বলা হয় না ছোটবেলায় যে ইকার ওকার ঐকার ঠিকঠাক উচ্চারণ হচ্ছে না, এটা ঠিক করতে হবে। এটা আমাদের বাংলা ভাষায় কখনোই আমরা শুনিনি। তো সেক্ষেত্রে স্বরবর্ণের উচ্চারণগুলির উচ্চারণে আমাদের মানে এবারে সংস্কৃতের মানে স্পেশালিটি কি, সংস্কৃত ভাষায় যেটা স্পেশাল সেটা হচ্ছে এখানে প্রোনাউন্সিয়েশনের পারফেকশনের উপরে প্রচন্ড জোর দেওয়া হয়। প্রচন্ড জোর দেওয়া হয় বলতে এখানে পারফেক্ট প্রোনাউন্সিয়েশনটাই গ্রাহ্য। এবারে পারফেক্ট প্রোনাউন্সিয়েশন বলতে প্রত্যেকটি স্বরবর্ণের মানে পারফেক্ট প্রোনাউন্সিয়েশন সেটা কেমন হবে? অ মিন্স অ শোনাবে, সেটা ও না। অর্থাৎ যে অক্ষরটির মানে উচ্চারণ যেমন হওয়া উচিত তেমনটাই করতে হবে। বাংলা ভাষায় আমরা কি করছি, অকারটাকে ওকারের মতো করে করছি, তাই না? আসলে আছে অ, হরে কৃষ্ণ, অ আছে, কিন্তু আমরা করছি কি হরে কৃষ্ণ। তো সংস্কৃতে উচ্চারণের বিষয়ে একেবারে খুব স্ট্রিক্ট, এখানে যেমনটা আছে তেমনটাই উচ্চারণ করতে হবে। অ আছে মানে অ উচ্চারণই করতে হবে, ও বললে হবে না। তো তাই জন্য আমাদের কি করতে হবে, এখন থেকে আমাদের কি করতে হবে, কৃষ্ণ এটা বলা শিখতে হবে। এতদিন আমরা কি বলতাম, কৃষ্ণ। এবারে আপনারা যদি এখন বাংলা ভাষায় এটা করে দেন, সংস্কৃত শিখছেন বলে বাংলাতেও বলছেন হরে কৃষ্ণ, সেটা কিন্তু আবার ভুল। হরে কৃষ্ণ এটা বাংলা ভাষার সৌন্দর্য, এটা বাংলা ভাষার পারফেকশন। তো সংস্কৃত ভাষায় যেটা শিখছি সেটা যদি আমরা বাংলা ভাষাতে অ্যাপ্লাই করি সেটা আবার ভুল। তো এটা এই মিক্সিংটা করা যাবে না। বাংলা ভাষায় যেটা করছি সেটা ঠিক, সংস্কৃত ভাষায় যেটা চেঞ্জ করতে হবে ঠিক করার জন্য সেটা চেঞ্জ করতে হবে, তখন ওটা ঠিক মানে চেঞ্জ করে যেটা উচ্চারণ করতে পারবো, ঠিকঠাক উচ্চারণ করতে পারলে সেটাই ঠিক। তো ওই জন্য বাংলা ভাষায় যেটা করছি সেগুলো সংস্কৃতের ক্ষেত্রে কি চেঞ্জ করতে হবে সেটা আগে জানতে হবে।
তো প্রথমেই দেখছেন শুরুতেই সমস্যা, অকারেই সমস্যা আমাদের, বাংলা ভাষায় না, দেবনাগরীতে মানে সংস্কৃতে আসলে। তাহলে অকারটাকে ঠিক করতে হবে। তাহলে আজ থেকে আমরা কি বলবো, যখন সংস্কৃত উচ্চারণ করব কিছু, সেক্ষেত্রে অটাকে অই বলবো, ও না। তাহলে সংস্কৃত না, কি সংস্কৃত। এবারে অকারের উচ্চারণ ছাড়াও অন্যান্য স্বরবর্ণগুলির উচ্চারণে স্পষ্টতার বিষয়ে বাংলা ভাষায় অবদান দেওয়া হয় না। অবদান দেওয়া হয় না তার প্রমাণ কি? ছোটবেলায় আমাদেরকে কেউ বলেনি যে ইকার, ওকার, ঐকার এগুলোর উচ্চারণ ঠিক হচ্ছে না, কি আমাদের বলেছে কখনো? বলেনি। তো তার মানে বাংলা ভাষাতে স্বরবর্ণের উচ্চারণের বিষয়ে মানে স্পষ্টতার বিষয়ে অবদান দেওয়া হয় না। অবদান দেওয়া হয় না মানে ওটা বাংলা ভাষায় ভুল না, ওটা বাংলা ভাষার পারফেকশন, বাংলা ভাষার সৌন্দর্য। কিন্তু সংস্কৃতে আমাদের প্রত্যেকটি স্বরবর্ণের উচ্চারণ স্পষ্ট করতে হবে, অর্থাৎ অ, আ, ই, ই, উ, উ, একদম এ, ঐ, ও, ঔ স্পষ্ট করে বলতে হবে। আচ্ছা, এবারে এই যে মানে এখন প্রশ্ন হবে যে অকারের উচ্চারণ আমি কিভাবে ঠিক করব, বা অন্যান্য স্বরবর্ণগুলির উচ্চারণ আমি কিভাবে ঠিক করব, তার জন্য সমাধান। আচ্ছা, সমাধানটা অন্য একজনকেও বলুন। করবো স্যার? হ্যাঁ, বলুন। এই সমস্যার সমাধান করতে আমরা শব্দগুলির শুদ্ধ রূপ যেমন আছে তেমন করেই উচ্চারণ করার চেষ্টা করব। তাই ক, কা, কি ইত্যাদি স্বরবর্ণ সহিত ব্যঞ্জন বর্ণের উচ্চারণ নিয়মিত অভ্যাস করব। আচ্ছা, এটা মানে এই যে সমাধানটা, এটা আমাদের সেকেন্ড যে সমস্যা তার সাথে একেবারে সমাধানটা মিলে যায়। তাই জন্য আমরা সেকেন্ড সমস্যা পড়ে আমরা ওই সমাধানটা পড়ে কিভাবে আমরা তার একটা ডেমো দেখানো হবে, মানে কিভাবে এটা আমরা এখন অভ্যাস করব। আচ্ছা, নেক্সট সমস্যা 2। আচ্ছা, এটা অন্য একজনকেও পড়বেন। মোহা ম্যাডাম তো পড়লেন, অন্য একজনকেও বলুন। কে বলবেন? স্যার বলছি। আচ্ছা, হ্যাঁ, মৌমিতা ম্যাডাম বলুন। সংস্কৃতে উচ্চারণের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো হ্রস্ব ও দীর্ঘের উচ্চারণের বিষয়ে সতর্ক থাকা। বাংলা ভাষাতে হ্রস্ব দীর্ঘের উচ্চারণের তেমন অবদান থাকে না। হ্রস্ব বর্ণ বলতে আমরা বুঝব যে বর্ণের উচ্চারণ করার সময় একমাত্র দীর্ঘ বর্ণ বলতে আমরা বুঝব যে বর্ণ উচ্চারণ করার সময় 2 মাত্রা। এখানে এক মাত্রা বলতে সময়ের নির্দিষ্ট কোনো পরিধি নেই। মোট কথা, হ্রস্ব বর্ণের উচ্চারণ করতে যতটা সময় বক্তা নিচ্ছেন, কিন্তু তিনি যেন তার 2 গুণ সময় দীর্ঘ বর্ণের উচ্চারণের জন্য ব্যয় করেন। ঠিক আছে ম্যাডাম, থ্যাংক ইউ। আচ্ছা, তো বিষয়টা এবারে জানা যাক। আচ্ছা, কি সমস্যা বলা হচ্ছে? হ্রস্ব এবং দীর্ঘ। আচ্ছা, বাংলাতে আমরা জানি কোনগুলো হ্রস্ব স্বরবর্ণ, কোনগুলো দীর্ঘ স্বরবর্ণ, এটা আমরা এখন জানবো। এখন আমাদের প্রয়োজন অবশ্যই, যারা জানেন না বা কোথাও একটু মানে একটু সমস্যা আছে, কনফিউশন আছে, এটা আমাদের এখন সংস্কৃতে উচ্চারণ শিখতে গেলে একেবারে ক্লিয়ার জানতে হবে কোনটা হ্রস্ব কোনটা দীর্ঘ। আচ্ছা, তো এখন যেটি প্রশ্ন, হ্রস্ব এবং দীর্ঘ। আচ্ছা, হ্রস্ব দীর্ঘ এই দুটি শব্দের সাথে আমরা পরিচিত। হ্রস্ব বলতে কম, দীর্ঘ বলতে বেশি। একটা বর্ণের ক্ষেত্রে এই হ্রস্ব দীর্ঘ কে হতে পারে? বর্ণ, ব্যঞ্জন বর্ণ কি হ্রস্ব ব্যঞ্জন বর্ণ, হ্রস্ব দীর্ঘ বর্ণ, তাই কি? হ্রস্ব ব্যঞ্জন বর্ণ, দীর্ঘ ব্যঞ্জন বর্ণ, এরকমটা হয় কখনো? হয় না। তো এই হ্রস্ব দীর্ঘ এটা কোন বর্ণ হতে পারে? ভাষায় কিন্তু আমরা হ্রস্ব অথবা দীর্ঘ
কোনো তারতম্য করি? স্যার আপনার কথাগুলো কেটে গেল, কিছু মনে করবেন না। না না, ঠিক আছে, অসুবিধা। আচ্ছা, বাকিদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে কি? স্যার অন্যদের ক্ষেত্রে আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এখন এখন আমার clear? ঠিক। হুম, আচ্ছা, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে পরিষ্কার শোনা যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, দেখুন, তো রহস্য এবং কি হলো? এরকম হচ্ছে কেন? Sorry, মাইক্রোফোনটা ডিস্টার্ব করছে। কোনো সাউন্ড নেই তো। আচ্ছা, এখন কি দেখা যাচ্ছে, মানে স্ক্রিন দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে? হ্যাঁ, দেখাও যাচ্ছে, শোনাও যাচ্ছে। হ্যাঁ স্যার। ঠিক আছে, নেটওয়ার্কের সমস্যা হয়েছিল, সরি। আচ্ছা, দেখুন, তো যেটি হচ্ছিল আমাদের হ্রস্ব এবং দীর্ঘ। বাংলা ভাষাতে কিন্তু আমরা কখনো হ্রস্ব এবং দীর্ঘ স্বরবর্ণের উচ্চারণের ক্ষেত্রে কোনো তারতম্য করিনি। বাংলা ভাষাতে আমরা কখনো শুনেছি ছোটবেলাতে যে আমাদেরকে বলা হচ্ছে যে হ্রস্ব, এই স্বরবর্ণটি হ্রস্ব, এটার উচ্চারণ এরকম করতে হবে, এটি দীর্ঘ স্বরবর্ণ, এটার উচ্চারণ আলাদা হবে, হ্রস্বের হ্যাঁ থেকে আলাদা হবে। হ্যাঁ, বাংলাতেও বলা হতো। ছোটবেলায় যখন আমরা শিখেছিলাম বাংলাতেও বলা হতো। কিন্তু সেটা ছোটবেলায় যদি সেটা মানে বলা হয়েছে এবং আমরা কি কি একটু দীর্ঘ উচ্চারণ করেছি,
কিন্তু শব্দের ক্ষেত্রে সেটাকে কখনোই মানিনি। হ্যাঁ যখন কোনো শব্দ উচ্চারণ করছি আমরা সেখানে হ্রস্ব দীর্ঘের ক্ষেত্রে কোনো তারতম্য রাখিনি। আমাদের বাংলা ভাষাতে শব্দ উচ্চারণ করার সময় হ্রস্ব বর্ণই হোক আর দীর্ঘ বর্ণ হোক উচ্চারণের ক্ষেত্রে কোনো রকম পার্থক্য হয় না। তো সেটা আমাদের মানে ছোটবেলায় যদি আমরা শিখেছি কিন্তু শব্দের ক্ষেত্রে মানা হয়নি বা মানা হয় না, তার মানে ওটার প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে কোনো রকম বাধ্যবাধকতা বা কোনো নিয়মানুবর্তিতা বাংলা ভাষাতে নেই। সংস্কৃত ভাষাতে কিন্তু খুব স্ট্রিক্টলি আমাদের হ্রস্ব এবং দীর্ঘ বর্ণের উচ্চারণটা মেনটেন করতে হবে। আলটিমেটলি যদি দেখা যায় আমাদের সংস্কৃত চ্যান্টিং বা সংস্কৃতের ক্ষেত্রে পারফেক্ট প্রোনাউন্সিয়েশন শিখতে গেলে মূল মন্ত্র হচ্ছে হ্রস্ব আর দীর্ঘ। হ্রস্ব এবং দীর্ঘ বর্ণ যদি আমরা ঠিকঠাক মেনটেন করতে পারি তাহলে অলরেডি আমরা মানে সংস্কৃত চ্যান্টিং বলা যায় যে 70% আমরা শিখে গেছি, 30% পড়ে থাকে। তো এটা থেকে বুঝতেই পারছেন আপনারা যে হ্রস্ব এবং দীর্ঘের উচ্চারণের কতটা ইম্পর্টেন্স আমাদের সংস্কৃত ভাষাতে আছে। আচ্ছা, এবারে হ্রস্ব দীর্ঘ বলতে কি? হ্রস্ব বলতে বলছি মানে একটা পার্টিকুলার বর্ণের উচ্চারণ করার সময়কাল কতটা, সময়কাল তার উপরে ভিত্তি করেই হ্রস্ব এবং দীর্ঘ। একটা স্বরবর্ণের উচ্চারণ করার সময়কাল কতটা তার উপরে ভিত্তি করেই এই হ্রস্ব এবং দীর্ঘ এই স্বরবর্ণের দুই প্রকার ভেদ করা হয়েছে। হ্রস্ব বলতে কি নিশ্চয়ই কম, দীর্ঘ বলতে বেশি। সেটাকে আমরা কি বলছি? একমাত্রা এবং দুই মাত্রা। অর্থাৎ হ্রস্ব বর্ণের উচ্চারণ করার সময় হচ্ছে একমাত্রা, দীর্ঘ বর্ণের উচ্চারণ করার সময় একমাত্রা দ্বিগুণ। অর্থাৎ হ্রস্ব বর্ণের উচ্চারণ করতে যে সময় লাগে দীর্ঘ বর্ণের উচ্চারণ করতে তার 2 গুণ সময় লাগে, অর্থাৎ ডাবল টাইম। একমাত্রা 2 মাত্রা, সেই কারণেই বলছি। এবারে একমাত্রা বলতে বা মানে মাত্রা বলতে কতটা, এটা একটা প্রশ্ন হবে এখন যে স্যার মাত্রা বলতে কতটা সময়কে আমরা একমাত্রা বলবো, কতটা সময়কে আমরা মানে একমাত্রা যদি আমরা কতটা সময় জেনে যাই তার পরিপ্রেক্ষিতে আমরা 2 মাত্রা 2 গুণ অর্থাৎ ওর সাথে 2 মানে ওর ডাবল করলেই আমরা পেয়ে যাব 2 মাত্রা কতটা। তো একমাত্রা সময় স্যার কতটা এরকম যদি প্রশ্ন করা হয় তার উত্তর একটা স্পেসিফিক উত্তর হয় না যে এতটা সময় এত সেকেন্ড, এরকম কোনো রকম কিছু হয় না উত্তর। এটা পুরোপুরি বক্তার উপরে ডিপেন্ড করছে, অর্থাৎ যিনি উচ্চারণ করছেন সেটা পুরোপুরি তার উপরে রয়েছে। বক্তা যদি একমাত্রা অর্থাৎ হ্রস্ব বর্ণের উচ্চারণ করার জন্য বক্তা যে সময়টা নেবেন সেটাই একমাত্রা, তাকে তাহলে তিনি যে সময়টা হ্রস্ব বর্ণের উচ্চারণের জন্য নিচ্ছেন সেটা বক্তাকেই ঠিক করে নিতে হবে যে আমি দীর্ঘ বর্ণের জন্য ঠিক তার 2 গুণ সময় নেব। অর্থাৎ আমি অ বলতে হ্রস্ব বর্ণ আ তার দীর্ঘ, তাহলে অ বলতে আমি যতটা সময় নেব যদি আমি অ বলতে এখন 1 সেকেন্ড সময় নিই তাহলে দীর্ঘ মানে আ বলতে কতক্ষণ সময় নেব? 2 সেকেন্ড, তাই তো? এখন অ উচ্চারণ করতে যদি আমি 2 সেকেন্ড সময় নিই তখন আ বলতে আমি কতটা সময় নেব? 4 সেকেন্ড, তাই তো? তাহলে বিষয়টি বোঝা গেল। এখন আরেকটা প্রশ্ন হবে যে স্যার এটা তো এইভাবে মেপে করা সম্ভব না, মানে একেবারে আমি মেপেই করব যে 1 সেকেন্ড হ্রস্বের জন্য নিচ্ছি তো আমি তাহলে একেবারে তার 2 গুণ অর্থাৎ 2 সেকেন্ড আমাকে দীর্ঘের জন্য নিতে হবে, এটাই নিয়ম। তাহলে এই নিয়মটা কি আসলেই মানে বাস্তবের মাটিতে পালন করা সম্ভব? কারো ক্ষেত্রেই সম্ভব না, তাই না? তো সেক্ষেত্রে
এটা বাস্তবে সম্ভবই না যে আমি পুরোপুরি মেপে মেপে একেবারে 1 সেকেন্ড তার 2 গুণ 2 সেকেন্ড এইভাবে সময় নেব, এটা বাস্তবে সম্ভব না। সেক্ষেত্রে বক্তাকে এতটুকু খেয়াল রাখতে হবে যে উনি যেন হ্রস্ববর্ণের জন্য যতটুকু সময় নিচ্ছেন তার থেকে যেন বেশি সময় অন্তত উনি দীর্ঘবর্ণের জন্য নিচ্ছেন। অর্থাৎ 1 সেকেন্ড সময় যদি উনি হ্রস্ববর্ণের জন্য নেন, উনি যেন অন্তত 1 সেকেন্ডের বেশি সময় দীর্ঘবর্ণের জন্য নিচ্ছেন। সেটা 2 সেকেন্ডের কাছাকাছি হতে পারে, 2 সেকেন্ডের একটু বেশি হতে পারে, সেটা হতে পারে, কিন্তু যেন বেশি হয়। শ্রোতা যেন বুঝতে পারে যে হ্রস্ব আর দীর্ঘ, হ্রস্বের জন্য উনি মানে কম সময় নিয়েছেন, দীর্ঘবর্ণের জন্য বক্তা বেশি সময় নিয়েছেন। এটা যেন শ্রোতা শুনে, শ্রোতার কান যেন সেটা শুনে বুঝতে পারে, ধরতে পারে। বক্তার এতটুকুই কর্তব্য। হ্রস্ব দীর্ঘ মেনটেন বক্তাকে এভাবেই করতে হবে। তো বিষয়টি বোঝা গেল আশা করছি। কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা, তো যাই হোক, প্রথম যে সমস্যাটা বলা হয়েছে, দ্বিতীয় যে সমস্যাটা বলা হলো, অর্থাৎ আমাদের কি করতে হবে, স্বরবর্ণগুলোর একেবারে পারফেক্ট প্রোনাউন্সিয়েশন শিখতে হবে। অর্থাৎ অকারের উচ্চারণ অকারের মতোই করতে হবে, অর্থাৎ অ যাতে শোনায়। এরপরে অন্যান্য যে স্বরবর্ণগুলো আছে সেগুলোর হ্রস্ব দীর্ঘ এগুলোর বিষয়ে খেয়াল করতে হবে। তো সেটা করার জন্য আমরা কি করতে পারি, কিভাবে আমরা এটা অভ্যাস করব? তো এই সমস্যার সমাধানের জন্য আমরা কি করব, ছোটবেলায় যখন আমরা শিখেছিলাম না ক কা কি কি, ওটা আমাদের এখন আবার অনেক বড় হয়ে গেছি আমরা আবার শিখতে হবে। খুব সমস্যা, তাই না? এত বড় হয়ে গিয়েও ক কা কি এগুলো বাড়িতে বসে জোরে জোরে বলতে হবে। ঠিক আছে, আমরা শিখতে এসেছি। কি শিখতে এসেছি? একেবারে পারফেক্ট সংস্কৃতের পারফেক্ট প্রোনাউন্সিয়েশন শিখতে এসেছি। তো সেটা যদি আমরা শিখতে চাই, অন্তর থেকে যদি আমরা শিখতে চাই, তাহলে এত বড় বয়সেও আমাদের এটা করতে হবে। কারণ এটা যদি আমরা অভ্যাস করি ঠিকঠাক করে, তবেই আমরা হ্রস্ব দীর্ঘ অয়ের উচ্চারণ ঠিকঠাক শিখতে পারবো। আর আপনাদেরকে বলেছি যে হ্রস্ব এবং দীর্ঘ এটির উচ্চারণে যদি আপনারা ব্যালেন্স আনতে পারেন, তাহলে আপনাদের চ্যান্টিং শেখা, অর্থাৎ সংস্কৃত চ্যান্টিং শেখা একেবারে 70% বলতে পারেন হয়ে গেছে। তো হ্রস্ব দীর্ঘের সমস্যা যদি আমাদের থেকেই যায়, তাহলে কি হবে, আমরা 30% চ্যান্টিং শিখেছি, 70% শিখতে পারিনি, এটাই দাঁড়াবে। তো আপনারা কি সেটা চান যে 30% শিখবেন, 70% শিখবেন না? না স্যার। তো তার জন্য বাড়িতে এখন প্রতিদিন ক কা কি একেবারে উচ্চ স্বরে দেখবেন। চ্যান্টিং এর কিন্তু মানে একটা মন্ত্র আছে, চ্যান্টিং হচ্ছে গলা ছেড়ে করতে হয়, উচ্চ স্বরে করতে হয়। তো সেক্ষেত্রে আমরা প্রথম থেকেই আমাদের গলার টোনটাকে একেবারে উঁচুতে রাখবো। স্কেল সবসময় আমাদের উঁচুতে থাকবে, উচ্চ স্বরে আমরা সবসময় যা কিছু করব উচ্চ স্বরে বলবো। তো আমরা বাড়িতে এখন কি করব, ক কা কি এগুলোর অভ্যাস করব। আচ্ছা, তো তার আগে একবার প্রত্যেকের অবশ্যই ধারণা আছে, আমি তো একবার জানিয়ে দিই। আচ্ছা, কোনগুলো হ্রস্ব স্বরবর্ণ, কোনগুলো দীর্ঘ স্বরবর্ণ, এটা প্রত্যেকে জানেন। মানে কারো কোনো সংশয় আছে এই ব্যাপারে? কোনো সংশয় আছে কি কারো? আচ্ছা, কেউ একজন বলুন এখান থেকে, আমাদের যে স্বরবর্ণগুলি রয়েছে সেখানে কোনগুলো দীর্ঘ কোনগুলো হ্রস্ব একটু বলে বলে যান। কেউ একজন বলুন। হ্যাঁ স্যার। আচ্ছা বলো। আচ্ছা, তোমার নামটা কি বললে একটু বলো। দেবতনয় কুণ্ডু। আচ্ছা আচ্ছা, বলো দেবতনয়, বলো। আমি একটু শুধছি। প্রথমে একটা অ, হ্যাঁ, তারপরে আ,
তারপরে হর্ষ, তারপরে দীর্ঘ, তারপরে আর জানি না। আচ্ছা ঠিক আছে, আমরা এখন জানতে চাইছি, আচ্ছা বাংলাতেই বলো, মানে স্ক্রিপ্ট দেখার দরকার নেই। কোনগুলো হচ্ছে আমাদের বাংলা লিপিতে, কোনগুলো হর্ষ, কোনগুলো দীর্ঘ? রি, এ, ও, ও, এ, ও, এ, ওই, ও, ও। প্রথমে হর্ষগুলো বলো, প্রথমে হর্ষগুলো বলো। অ, অ, হর্ষই, হ্যাঁ, অ, হর্ষ ইকার, নেক্সট, না হর্ষ উকারটা বাদ গেছে, তাই তো? হর্ষ ইকার, হর্ষ উকার, হর্ষ উকার, আচ্ছা, আর রিকার, রিকার, হর্ষ রিকার, একার, ওকার, না এই চারটি হচ্ছে দীর্ঘ। কেমন? কি কি? আ, অকার, হর্ষ ইকার, হর্ষ উকার আর হর্ষ রিকার, এই চারটি হচ্ছে আমাদের বর্ণমালাতে হর্ষ, বাদ বাকিগুলি সব দীর্ঘ। কেমন? আচ্ছা, তো তাহলে দীর্ঘ কোনগুলো দাঁড়াচ্ছে? আকার, আ, দীর্ঘ, দীর্ঘ ইকার, দীর্ঘস্বর। আচ্ছা আচ্ছা দেবতনয়, তুমি মিউট করো, আমি বলছি, মিউট করো, আমি বলছি। আচ্ছা, তাহলে কি কি দীর্ঘ কোনগুলি? আকার, দীর্ঘ ইকার, দীর্ঘ উকার, দীর্ঘ রিকার, এ, ওই, ও, ও, এইগুলি হচ্ছে দীর্ঘ বর্ণ। তাহলে হর্ষ হচ্ছে চারটি, বাদ বাকি দীর্ঘ। কেমন? আচ্ছা, তো এগুলির আমরা উচ্চারণ কিভাবে শিখবো? আমরা যদি এখন শুধুমাত্র অ, আ, ই, ই এগুলো বলি, হয়তো আমরা শিখবো, হর্ষ দীর্ঘের উচ্চারণটা শিখতে পারবো, কিন্তু সেটা পারফেক্ট হবে না, আমাদের ব্রেন সেটা ঠিকভাবে মানে ক্যাচ করতে পারবে না, আমাদের ঠিকঠাক ওটা ক্যাচ করতে পারবো না আমরা, এবং ধরে রাখতে পারবো না। তাই জন্য কোনো একটা ব্যঞ্জন বর্ণের সাহায্য নিয়েই আমাদের শিখতে হবে, অর্থাৎ ক, খ বা কোনো একটা ব্যঞ্জন বর্ণ নিয়ে, যেমন আমরা ছোটবেলায় শিখেছি ক, কা, কি। তো আমাদের এখন কি করতে হবে তাহলে? হ্রস্ব এবং দীর্ঘ, তার সাথে অকারের উচ্চারণটা পারফেক্ট করার জন্য ক, কা, কি এগুলো ভালো করে এখন উচ্চারণ করতে হবে। তো আমি প্রথমবার করছি, প্রত্যেকে শুনুন কিভাবে হচ্ছে। দেখুন, হ্রস্ব হলে তাহলে কম সময়, দীর্ঘ হলে বেশি সময়, এতটুকু ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? আর অকারের উচ্চারণ আমরা কেমন করব? ওকারের মতো না, একেবারে অ শোনাবে, অ, ও না। ঠিক আছে, তো দেখুন আমি মানে ককারটাকে নিয়ে করছি। দেখুন, ক, কা, তাহলে অটা হচ্ছে হ্রস্ব, আ দীর্ঘ, তাহলে আকারের সঙ্গে যখন ককারটাকে নিচ্ছি একটু বেশি সময় করতে হবে। তাহলে ক, কা, কি, কি, কু, কু, ক্রি, ক্রি, কে, কই, কো, কৌ। দেখুন, ঐকার এবং ঔকার এই দুটি স্বরবর্ণের উচ্চারণ আমাদের বাংলা ভাষাতে অতটা স্পষ্ট হয় না, এখানে কিন্তু স্পষ্ট করতে হবে। এ, ঐ, ও, ঔ, তাহলে কে, কই, কো, কৌ, একেবারে স্পষ্ট করে। অর্থাৎ আমরা বাংলা ভাষাতে কি করি? ঐকার বা ঔকারের উচ্চারণটা স্পষ্ট করি না, অর্থাৎ একটু উচ্চারণ করেই ছেড়ে দিই, মানে পুরোটা শেষ করি না। কিন্তু এক্ষেত্রে একেবারে পুরোটা শেষ করতে হবে। কই, কৌ, ঠিক আছে? তো এইভাবে আমাদের এখন বাড়িতে ক, খ, গ আমরা যেমনটা পারবো, অকার প্লাস হ্রস্ব এবং দীর্ঘের উচ্চারণ ঠিক করার জন্য ক, কা, কিটা অভ্যাস করতে হবে। আচ্ছা, কেউ একজন বলুন, আমি তো বললাম একবার, একজন কেউ একটু বলুন কেমন, মানে এই মুহূর্তে শুনে কেমন করছেন দেখি, কে বলবেন? স্যার বলবো? আচ্ছা, সুপর্ণা ম্যাডাম বলুন।
স্যার ক দিয়ে হ্যাঁ, ক দিয়েই বলুন। ক, কা, কি, কি, কু, কু, ক্রি, ক্রি, কে, কে, কই, কো, আচ্ছা, একটু কৌ। থেমে যান। কেটা বললেন দীর্ঘ, আচ্ছা ওইকার বলার সময় আপনি কি বললেন, হ্রস্ব করে দিলেন, মানে কম সময় বললেন। তাহলে কে কই, মানে পুরো ওইকাটা কই। শেষ করতে হবে, তখন হবে। আচ্ছা। হ্যাঁ, কই, কো, কৌ। আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, আরেকজন কেউ? বলবো স্যার? বলবো? হ্যাঁ, মহুয়া ম্যাডাম বলুন। ক, কা, কই, কি, কি, কু, কু, ক্রি, ক্রি, কে, কই, কো, কৌ। আচ্ছা, ওকে ওকে, গুড। নেক্সট, আর একজন কেউ বলুন, তারপর আমরা পরবর্তী অংশে যাব। আচ্ছা, নীলাঞ্জনা ম্যাডাম, তাই তো? হ্যাঁ, বলুন। ক, কা, কি, কি, কো, কো, ক্রি, কি, কো, কে, কই, কো, কৌ। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। আচ্ছা, তো বাংলা ভাষার সাথে রিলেট করে আমরা দুটো সমস্যা দেখলাম এবং তার সমাধানটাও দেখলাম। আচ্ছা, এই পর্যন্ত যা হলো, কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, একটা জিনিস আছে, আপনি বললেন মাত্র 4টে হচ্ছে হ্রস্বস্বর। হ্রস্বস্বর আপনি বললেন যে 4টে হচ্ছে হ্রস্বস্বর সংস্কৃতে। হ্যাঁ হ্যাঁ, এটা কি হ্রস্ব নয়? এ না, এটা আই, দীর্ঘ। ওটা দীর্ঘ। এও, হ্যাঁ, এটাও দীর্ঘ, এইটাও দীর্ঘ। এ, ওই, ও, ও, চারটেই দীর্ঘ। চারটেই দীর্ঘ। আচ্ছা আচ্ছা, এই হ্রস্ব দীর্ঘ কিন্তু খুব ভাইটাল, মানে আমাদের চ্যান্টিং এর ক্ষেত্রে এটা একেবারে মধ্যমণি। ওই জন্য এখানে কারো কোনো কনফিউশন যেন না থাকে। ঠিক আছে, তাহলে প্রত্যেকের ক্লিয়ার? আচ্ছা, ওকে, নো কোশ্চেন। ঠিক আছে, এরপরে আমাদের সমস্যা 3। আচ্ছা, সমস্যা 3, সেখানে কি থাকছে? আচ্ছা, আমরা স্বরবর্ণের উচ্চারণের বিষয়ে শিখলাম, তাই তো? আমরা প্রথম দুটি সমস্যার মধ্যে কি দেখেছি? কেবলমাত্র স্বরবর্ণ। এখন আসছে ব্যঞ্জন বর্ণ। আচ্ছা, সংস্কৃতের উচ্চারণের ক্ষেত্রে একটি কথা খুব জানা দরকার, সেটি হচ্ছে সংস্কৃতের ক্ষেত্রে আমরা পারফেক্ট প্রোনাউন্সিয়েশন সেটাকেই বলি, যেখানে, আচ্ছা এটা তো প্রত্যেকে জানেন যে নির্দিষ্ট বর্ণের ক্ষেত্রে নির্দিষ্ট উচ্চারণ স্থান থাকে, অর্থাৎ পার্টিকুলার বর্ণের জন্য একটা উচ্চারণ স্থান গণ্য থাকে, যে এই বর্ণটি এই উচ্চারণ স্থান দিয়ে উচ্চারিত হয়, তাই তো? এটা স্বাভাবিক যে একটা বর্ণ উচ্চারণ করতে গেলে তার একটা উচ্চারণ স্থান থাকে। এখন বাংলা ভাষাতে কিন্তু আমরা এইটাকে একেবারে মেনটেন করি না। মেনটেন করি না মানে সেটা বাংলা ভাষার ক্ষেত্রে বারবার আমি আপনাদেরকে অবগত করাচ্ছি, সেটা ভুল না। বাংলা ভাষার ক্ষেত্রে সেটাই সৌন্দর্য, সেটাই পারফেকশন। কিন্তু সংস্কৃতের ক্ষেত্রে বলেছি উচ্চারণের বিষয়টি একেবারে খুব স্ট্রিক্ট। তো একটা বর্ণের সঠিক উচ্চারণ তখনই বলবো আমরা যখন সেই বর্ণের যেটি উচ্চারণ স্থান, সেই উচ্চারণ স্থান দিয়েই আমরা সেই বর্ণটা উচ্চারণ করছি। বাংলা ভাষার ক্ষেত্রে
যে বর্ণের যেটি উচ্চারণ স্থান সেটি দিয়ে মানে সেই উচ্চারণ স্থান দিয়ে সেই বর্ণের উচ্চারণটা করা হয় না, মানে কিছু বর্ণের ক্ষেত্রে সেটা মেনটেন করা হয় না। সেটা আমরা এক্সাম্পলে দেখব। তো জিনিসটা বোঝা গেল। তাহলে সংস্কৃতের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, যে বর্ণের যেটি উচ্চারণ স্থান সেই উচ্চারণ স্থান দিয়েই ওই বর্ণটা উচ্চারণ করা শিখতে হবে। তাহলে আমরা এখন যেভাবে শিখছি কিভাবে না, বাংলা ভাষার সাথে রিলেট করে শিখছি। অর্থাৎ আমাদের এখন বাঁচতে হবে বাংলা ভাষায় সেই বর্ণগুলো কি কি যেগুলো আমরা সঠিক উচ্চারণ স্থান দিয়ে উচ্চারণ করি না, তাই না? সেটা বেছে নিতে পারলেই হবে। তো বাংলা ভাষায় আমরা যে বর্ণগুলো নির্দিষ্ট উচ্চারণ স্থান দিয়ে উচ্চারণ করি না সেগুলো আমাদের এখন শিখতে হবে নির্দিষ্ট উচ্চারণ স্থান দিয়ে উচ্চারণ করা। এটা করলে আমাদের কি হবে, ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে যে বর্ণ মানে ব্যঞ্জন বর্ণগুলোর মধ্যে যেগুলোর ক্ষেত্রে সমস্যা আছে, বাংলা ভাষাতে যেগুলোর উচ্চারণ স্থান মেনটেন করা হয় না সেইগুলোর সমস্যাটা দূরীভূত হবে। দেখুন, তো সেই বর্ণগুলো কোনগুলি? ব্যঞ্জন বর্ণগুলির মধ্যে কি কি? কবর্গের পঞ্চম বর্ণ ঙ, চবর্গের পঞ্চম বর্ণ ঞ, তারপরে টবর্গের পঞ্চম বর্ণ মূর্ধন্য নকার, তবর্গের পঞ্চম বর্ণ দন্তেন নকার, বর্গীয় বকার, অন্তস্থ বকার এবং 3টি সকার। এই বর্ণগুলির উচ্চারণে আমাদের অধিক সমস্যা রয়েছে। সমস্যাটা কি? এটাই যে বাংলা ভাষাতে আমরা এই বর্ণগুলির যে উচ্চারণ স্থান সেটা দিয়ে উচ্চারণ করি না। এখন আমাদের কি করতে হবে, এই বর্ণগুলির যেটা উচ্চারণ স্থান সেটা দিয়েই উচ্চারণ করতে পারলে আমরা বলবো যে সংস্কৃতে আমরা ঠিকঠাক প্রোনাউন্সিয়েশনটা করছি। বিষয়টি বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, তার আগে তাহলে আমাদের কি জানতে হবে, এই বর্ণগুলির উচ্চারণ স্থান কোনগুলি। আচ্ছা আচ্ছা, তো উচ্চারণ স্থান কোনগুলি এখন দেখে নেওয়া যাক। তাহলে কোন কোন বর্ণগুলির ক্ষেত্রে মানে বাংলা ভাষাতে উচ্চারণ স্থান মেনটেন হয় না, এই যে বর্ণগুলি লেখা হয়েছে এগুলো। আচ্ছা, এবার এটা সমাধান আমরা কিভাবে করব? এটা একটু মানে পরিশ্রম সাধ্য কাজ, তো তাই জন্য ওভাবেই লেখা হয়েছে। এই সমস্যার সমাধানের জন্য আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। এখানে একটি বিষয় লক্ষণীয় যে আমরা কেউই প্রথমে কেবলমাত্র এই বর্ণগুলি সরাসরি উচ্চারণ করা অভ্যাস করব না। অর্থাৎ আমরা প্রথমেই যদি আমরা জেনে যাই যে এখন তালব্য স বা মূর্ধন্য স এর উচ্চারণ স্থান কোনটি, এটি জেনে যাওয়ার পরে আমরা এই পার্টিকুলার বর্ণটা সেই উচ্চারণ স্থান দিয়ে উচ্চারণ করা শিখব বা ট্রাই করব করার, সেটা করলে হবে না। সেই প্রসেসে গেলে কিছুই হবে না, কোনো লাভ হবে না। তো আমরা কিভাবে সেটা শিখব, ওটাই বলা হচ্ছে যে এই বর্ণগুলোর আমরা প্রথমে উচ্চারণ স্থান জেনে যাওয়ার পরে কেবলমাত্র ওই উচ্চারণ স্থান দিয়ে ওই বর্ণের উচ্চারণ করা শিখবো, অর্থাৎ সরাসরি উচ্চারণ করা শিখবো, এমনটা করা যাবে না। আমরা কি করব, প্রথমে বর্গীয় বর্ণগুলির সাহায্য নিয়ে এই বর্ণগুলির উচ্চারণ অভ্যাস করব। এখানে একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে, দেখুন কিরকম। যেমন উঙা অথবা ঞা, এই দুটি বর্ণের অভ্যাস কেমন করে করা হবে? আমরা প্রথমে কবর্গের সাথে অর্থাৎ ক খ গ ঘ ঙ এই ক্রমে ক্রমাগত উচ্চারণ করতে থাকবো। তারপর অর্থাৎ এখন আমি কি উচ্চারণ করা শিখবো? ঙ, পঞ্চম বর্ণ উচ্চারণ করা শিখবো। আচ্ছা, এখানে কেউ বলবেন না যে ঙ, আমরা কি শিখবো? ঙ, অর্থাৎ শব্দের সাথে কবর্গের পঞ্চম বর্ণ যেটি, সেটা কোনো শব্দের সঙ্গে যখন উচ্চারণ করি সেখানে যে ফোনেটিক্সটা আসে, অর্থাৎ সেখানে যে ধ্বনিটা উচ্চারিত হয়, সেটাই আমাদের শিখতে হবে। আমরা বর্ণ উচ্চারণ করা শিখছি না, আমরা কি উচ্চারণ করা শিখবো? শ্লোক। শ্লোক বলতে শব্দ, শব্দের সমাহার। তো শব্দের সাথে আমাদের পার্টিকুলার বর্ণের কোন ধ্বনিটা শোনা যায়, কোন ধ্বনিটা আমাদের কানে আসে, সেই ধ্বনিটার আমাদের পারফেকশন আনতে হবে।
অর্থাৎ আমরা শব্দের সাথে কি বলি নোয়া, ধরুন এখন নোয়া দিয়ে কোনো শব্দ আছে, তো সেক্ষেত্রে কি আমরা শব্দের সাথে বলি নোয়া, শব্দের সঙ্গে আমরা কি বলি নোয়া? যেমন যেমন ধরুন ব্যাং শব্দ, ব্যাং শব্দের ক্ষেত্রে নোয়া আছে, আমরা কি বলি ব্যাং নোয়া, এরকম বলি কি? ব্যাং শব্দের নোয়াকারের যে ধ্বনিটা শোনা যায় ওই ধ্বনিটাই আমাদের শিখতে হবে। কি শোনা যায় ওটা? ব্যাং অর্থাৎ নোয়া, এরকম শোনা যায়। তো আমাদের যখন আমরা অভ্যাস করবো কেউ বলবো না যে ক খ গ ঘ নোয়া, এরকম ভাবে শিখবো না। আমরা কিভাবে শিখবো? ক খ গ ঘ ঙ, এটাই বলবো। কারণ আমাদের শব্দের সাথে কোনটা শোনা যায় সেটাই শিখতে হবে। তাহলে কি করব? প্রথমে বর্গীয় বর্ণের সাথে করে নেব। এবার আপনাদের প্রশ্ন হতে পারে কেন বর্গীয় বর্ণের সাহায্য কেন নেব? দেখুন, নোয়াকারের আগে যে 4টে বর্ণ আছে, এই বর্ণগুলোর স্বভাব এটা আমাদের জন্মগতই সহজাত হয়েই আছে যে এগুলো আমরা ভুল স্থান দিয়ে উচ্চারণ করতেই পারবো না। মানে আপনাকে যদি এখন বলা হয় ক উচ্চারণ করতে, এবং কটাকে আপনি যেখান থেকে উচ্চারণ করেন সেখান থেকে বাদ দিয়ে অন্য কোনো জায়গা দিয়ে উচ্চারণ করতে আপনি পারবেন না। আমাদের মুখের যে স্ট্রাকচারটা সেটা ওভাবেই করা আছে যে ক ধ্বনি উচ্চারণ করতে গেলে ওখান থেকেই হবে, ওটা স্বাভাবিক। ওই জন্য ক খ গ ঘ এখানে কোনো সমস্যা নেই। ওই জন্য আমাদের কি করতে হবে? বর্গীয় বর্ণের সাহায্য নিয়েই করতে হবে। অর্থাৎ আমি যখন একসাথে বলবো ক খ গ ঘ, অর্থাৎ আমার কি আছে, যেখান থেকে ক খ গ উচ্চারণ হচ্ছে সেখান থেকেই যেন ঙকারটা উচ্চারণ হয়, সেটা আমাদের করতে হবে। ওটাই আমাদের সাধ্য, ওটাই আমাদের লক্ষ্য এখন। তো তার জন্য কি করতে হবে? ক খ গ ঘ যেখান থেকে উচ্চারণ হচ্ছে সেখান থেকেই ঙকারটা উচ্চারণ করতেই হবে। সেটা করতে গেলে আমাদের ক খ গ ঘ ঙ, ক খ গ ঘ ঙ এইভাবে যখন আমরা রিপিট করব, তখন দেখবেন অটোমেটিক্যালি ঙটা ওই ক খ গ যেখান থেকে হচ্ছে সেখান থেকে উচ্চারণ করার একটা প্রবণতা তৈরি হচ্ছে, যেটা আমাদের আগে বাংলা ভাষাতে ছিল না। বাংলা ভাষা যখন আমরা বলেছি তখন এই প্রবণতা নেই যে ঙকারটা ওখান থেকেই বলতে হবে, ওখান থেকেই হয়, এই প্রবণতাটা ছিল না। তো সেটা আনার জন্য আমাদের কি করতে হবে? ওই বর্গীয় বর্ণ যেটা অলরেডি ঠিক হয়ে আছে সেটা সাহায্য নিয়ে করতে হবে। অর্থাৎ যেটা ঠিক তার সাহায্য নিয়ে বেঠিকটাকে ঠিক করতে হবে। তাই জন্য বর্গীয় বর্ণের সাহায্য নিয়ে করতে হবে। এটা আমরা কি করে করব? 3 স্টেপে যাব। ফার্স্ট স্টেপ ক খ গ ঘ ঙ, ক খ গ ঘ ঙ, ক খ গ ঘ ঙ, এইভাবে রিপিট করব আমরা। নেক্সট স্টেপ কি হবে? একটা করে, মানে প্রথম পঞ্চম, দ্বিতীয় পঞ্চম, এইভাবে। তাহলে ফার্স্ট স্টেপ একসাথে সবগুলো ক খ গ ঘ ঙ, সেকেন্ড স্টেপ ক ঙ খ ঙ গ ঙ ঘ ঙ, এইভাবে। থার্ড স্টেপ কেবলমাত্র ঙ ঙ ঙ। তাহলে আমরা প্রথমবারেই ঙ ঙ শিখবো না, আমরা প্রথম দুটো স্টেপ করে তারপরে ঙ এটা বলবো। ঠিক আছে? তো আমি জিনিসটা আবার পড়ছি, তাহলে বুঝতে পারবেন আরো। দেখুন, যেমন নোয়া নিয়া এই দুটি বর্ণের অভ্যাস কেমন করে করা হবে? আমরা প্রথমে কবর্গের সাথে অর্থাৎ ক খ গ ঘ ঙ এই ক্রমে ক্রমাগত উচ্চারণ করতে থাকব। তারপর ক ঙ খ ঙ গ ঙ ঘ ঙ এই ক্রমে ক্রমাগত উচ্চারণ করতে থাকব। এভাবে ক্রমাগত অভ্যাস করতে থাকলে আমরা দেখব যে অংশে কয়ের উচ্চারণ হচ্ছে, অর্থাৎ যে উচ্চারণ স্থান দিয়ে কয়ের উচ্চারণ হচ্ছে সেই অংশ দিয়ে, অর্থাৎ সেই উচ্চারণ স্থান দিয়েই কেবলমাত্র ঙকারের উচ্চারণ করতে আমরা পারছি। আসলে যে বর্ণের উচ্চারণ স্থান যেটি, সেই স্থান দিয়ে সেই বর্ণটি উচ্চারিত হলে তবেই সেটি সঠিক উচ্চারণ বলে বিবেচিত হয়। তাহলে এইভাবে আমরা অন্যান্য বর্ণগুলির উচ্চারণ অভ্যাস করব। আচ্ছা, এই বিষয়টি বোঝা গেল। মানে যে পার্টিকুলার বর্ণগুলোর ক্ষেত্রে সমস্যা রয়েছে, অর্থাৎ বাংলা ভাষাতে আমরা সঠিক উচ্চারণ স্থান দিয়ে উচ্চারণ যে বর্ণগুলোর করি না, সেই বর্ণগুলো এখন সঠিক উচ্চারণ স্থান দিয়ে উচ্চারণটা করতে হবে। তার জন্য কি স্টেপ ফলো করতে হবে
এই যে স্টেপ বলা হলো এটা। তাহলে আমরা এখন কি করব, আগামী 1 সপ্তাহ প্রথম যে দুটো স্টেপ বলা হয়েছে সেটাই অভ্যাস করব। আমরা এখন ঙ ঙ ঙ অর্থাৎ সিঙ্গেল ঙ এটা বলা এখন অভ্যাস করবই না। আমরা এখন প্রথম দুটো স্টেপ, সেটা কি ক খ গ ঘ ঙ, ক ঙ খ ঙ গ ঙ ঘ ঙ। ক্লিয়ার? হ্যাঁ স্যার। সরি, এইভাবে কয়ের সাথে ওয়াওয়াটা কিরকম প্রোনাউন্সিয়েশন হবে? স্যার আরেকবার বলুন। কয়ের সাথে ওয়াওয়া মানে উমা কিরকম প্রোনাউন্সিয়েশন হবে? আচ্ছা, ওটা আমরা কি বলেছি যে শব্দের সঙ্গে যেরকম শোনা যায় সেটা করব। আমরা ঙ এরকম এরকম বলবো না। আমরা কি বলবো, ক খ গ ঘ ঙ, নট ঙ। ক খ গ ঘ ঙ, ক ঙ খ ঙ গ ঙ ঘ ঙ। স্যার একটু আপনার সামনে করে নিতে চাইছি আমি। কাঙা খাঙা গাঙা ঠিক হচ্ছে তো? না, আগে প্রথম স্টেপটা বলুন। কা খা গা ঘা ঙা। আচ্ছা, তারপরে এখানে এটা করলে কিন্তু ভুল হবে। মানে আপনি যদি স্টপ করেন, মানে ক স্টপ খ, তাহলে কিন্তু হবে না। মানে আপনাকে একসাথে বললে আমাদের আসলে আমরা করতে চাইছি কি, এতদিন পর্যন্ত আমরা ওয়াকারটাকে ক খ গ ঘ যেখান থেকে উচ্চারণ হয় সেখান থেকে উচ্চারণ করতাম না। এখন আমাকে এটাকে সেট করতে হবে যে ঙকারটা যেন ওখান থেকে উচ্চারণ হয়। তার জন্য যে বর্ণগুলো অলরেডি সেখানে সেট হয়ে আছে সেগুলোর সাহায্য নিয়ে আমাকে ঙকারটাকে সেখানেই সেট করতে হবে। তার জন্য আমি স্টপ করলে কি হবে, সেটিং হবে না। ওই জন্য ক খ গ ঘ ঙ একসাথেই বলতে হবে। কা খা ক গা খ গ ঘা ঘ ঙা। ঙ। না, ঙ বলবেন না, কি বললাম, ঙ। ক খ গ ঘ ঙ। কা খা গা ঘা গা। নেক্সট স্টেপ কাঙা খাঙা গাঙা ঘাঙা। এখন এই যে দুটো স্টেপ, এই দুটো স্টেপ এখন চলবে, 1 সপ্তাহ চলবে। এখন কেবলমাত্র ঙ কেউ বলতে যাবেন না, বা ঙ বলার প্রয়োজন নেই। এখন আমরা আগে আমাদের ঙকারটাকে ওখানে সেট করি, অর্থাৎ একটা ঙকার যে ওখান থেকে উচ্চারণ হতে পারে সেটা আমাদের একটু ব্রেনকে জানাতে হবে। এখন তাই ক্লাসের পরে আপনি একটু ভালো করে উচ্চারণ করে রেকর্ডিং পাঠিয়ে দেবেন এটার। আমি রেকর্ডিং পাঠিয়ে দেবো, মানে সবকিছুই রেকর্ডিং পাঠানো হবে, স্টাডি ম্যাটেরিয়াল হিসেবে সবকিছুই পাঠানো থাকবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তো এরপরে অন্যান্য যে বর্ণগুলোর কথা বলা হয়েছে আরো, ঙ ছাড়াও ঞ, ণ, ন, বর্গীয় ব, অন্তস্থ ব, আরো যে 3টি বর্ণ আছে, এগুলো আমরা এইরকম বর্গীয় বর্ণের সাহায্য নিয়ে অভ্যাস করব। ঠিক আছে? তো বাকি বর্ণগুলো আমরা পরের দিন দেখব। আজকে তাহলে আমরা কি কি শিখলাম একবার শর্টে বলে নেওয়া যাক। হ্রস্ব এবং দীর্ঘ এবং অকার, পার্টিকুলারলি অকার, এই মানে স্বরবর্ণগুলোর উচ্চারণ কিভাবে করতে হবে, অর্থাৎ সেটা আমরা কিভাবে পারফেকশনটা আনতে পারবো, এবং ব্যঞ্জন বর্ণগুলির মধ্যে যেগুলো সমস্যা আছে তার মধ্যে কেবলমাত্র আমরা ক বর্গের পঞ্চম বর্ণ ঙকারটাকে দেখেছি, এবং আরো কিছু বর্ণ আছে সেগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব। তো যে পর্যন্ত হয়েছে তার একটা ডেমো, অর্থাৎ ক কা কি, এটার একটা ভয়েস রেকর্ডিং পাঠিয়ে দেবো আমি। আর ঙকারের ক্ষেত্রে যেটা বললাম যেভাবে মানে শিখতে হবে সেটার একটা ডেমো আমি গ্রুপে পাঠিয়ে দেবো, মানে অ্যাজ এ স্টাডি মেটেরিয়াল আমি পাঠিয়ে দেবো। আর এই স্টাডি মেটেরিয়ালটা আপনাদের পাঠিয়ে দেওয়া হবে, ভয়েস রেকর্ডিং স্টাডি মেটেরিয়াল হিসেবে পাঠানো থাকছে। আপনাদের হোম টাস্ক থাকবে ওই দুটো অংশ পাঠানো, অর্থাৎ ক কা কি এই অংশটা, আর ক খ গ ঘ ঙ, ক ঙ খ ঙ গ ঙ ঘ ঙ, জাস্ট এতটুকু প্রত্যেকে ভয়েস রেকর্ডিং করে গ্রুপে পাঠাবেন। কবে পাঠাতে বলেছি? মঙ্গলবার। আগামী ক্লাস বুধবার, তার আগের দিন মঙ্গলবার পাঠাবেন। স্যার, ভয়েস রেকর্ডিং করে কি পাঠাতে হবে অ্যাকচুয়ালি আবার বলুন। আমাদের যে হোম টাস্ক দেওয়া হবে সেটা ভয়েস রেকর্ডিং করেই পাঠাতে হবে। মানে আমাদের তো আসলে রিটেন ফর্মে কিছু দেওয়া হবে না, পুরোটাই যা কিছু দেওয়া হবে সবকিছুই প্রোনাউন্সিয়েশন তার উপরে। তো তাই জন্য সবকিছু ভয়েস রেকর্ডিং করেই হোম টাস্ক গ্রুপে পাঠাতে হবে।
আচ্ছা, আমি গ্রুপেও জানিয়ে দেবো, ক্লাসে তো জানিয়ে দিলাম। তো ক্লাসে আমি ভয়েস রেকর্ডিং করে আপনাদেরকে স্টার মেটেরিয়াল পাঠিয়ে দিচ্ছি, তার সাথে হোম টাস্ক কি থাকবে সেটাও একটা ভয়েস রেকর্ডিং করে পাঠিয়ে দেবো। আচ্ছা, মানে যা আজ পর্যন্ত মানে আজকে আমাদের ক্লাসে যা হলো, এই বিষয়ে কারো কোনো কোশ্চেন? স্যার বলছি আপনি যে স্ক্রিন শেয়ার গুলো করেছেন এইগুলো থাকবে তো গ্রুপে? হ্যাঁ হ্যাঁ, এগুলো সবকিছুই দেওয়া হবে। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর কিছু বলবেন? স্যার স্বরবর্ণের 4টি হর্ষই স্যার, এই 3টি আমি খুঁজতে পেরেছি, আরেকটি পাচ্ছিলাম না। আচ্ছা, মানে 4টি হচ্ছে হ্রস্ববর্ণ, বাকি 4টি হ্রস্ববর্ণ কি কি? 3টি হয়েছে অকার। আর দেখুন আমাদের ক্ষেত্রে তো সমস্যা, মানে অকার, হ্রস্ব ইকার, হ্রস্ব উকার আর হ্রস্ব ইকার। এই 4টি হচ্ছে হ্রস্ব, এর বাইরে যেগুলো আছে সেগুলো সব দীর্ঘ। হর্ষকারও কি এই হর্ষবর্ণের? হ্যাঁ, মানে কি কি বললাম? অকার, হ্রস্ব ইকার, হ্রস্ব উকার আর হ্রস্ব ঋকার। আচ্ছা আচ্ছা, এই 4টি হচ্ছে হ্রস্ব। আচ্ছা, যদি সমস্যা হয় আপনারা একটু নোট ডাউন করে রাখবেন, মানে যাদের সমস্যা আছে নোট ডাউন করে রাখবেন। এটা মানে আমাদের চ্যান্টিং এর ক্ষেত্রে এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, হ্রস্ব এবং দীর্ঘ। আচ্ছা, এরপরে আরো কিছু যদি কিছু বলার থাকে কারো, মানে কোশ্চেন যদি কিছু থাকে, আশা করি নেই আর। আচ্ছা বেশ, ঠিক আছে, তাহলে ক্লাসটা আজকে এখানে শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। বেশ, শুভরাত্রি সবাইকে, সবাই ভালো থাকবেন। শুভরাত্রি স্যার। শুভরাত্রি। শুভরাত্রি স্যার। শুভরাত্রি স্যার। শুভরাত্রি স্যার। শুভরাত্রি স্যার। গুড